হ্যালো গাইস, আজকের ক্লাসের নাম দিছি গো রুটিন উইথ দ্য কমপ্লেক্স অ্যান্ড বিউটিফুল আইডিয়াস বিহাইন্ড দ্য সিন। আজকের ক্লাসটা খুবই কমপ্লেক্স আর খুবই খুবই নাইস বিউটিফুল। সো তুমি যদি এই ক্লাস করো তোমার মনে হবে চমৎকার একটা ক্লাস করছো। এবং আমি বলছিলাম যে আমরা এরপর থেকে শুধু অ্যাডভান্সড ক্লাসের দিকে যাব, এবং ট্রুলি এটা শুধু অ্যাডভান্সড, সবকিছু এটার অ্যাডভান্সড, সব এভরিথিং অ্যাডভান্সড। হ্যাঁ, এবং যারা অলরেডি পারো, যারা ভুলে এই এই ক্লাসে ক্লিক দিয়ে ফেলছো, তারা তুমি আমার কথা মিলাও 5 মিনিট 7 মিনিট, দেখো যে এটা আসলে কমপ্লেক্স কিনা। তুমি আদৌ গো রুটিন বুঝো কিনা, নিজের একটা টোকা মারো যে তুমি আসলে গো রুটিন এতদিন বুঝতা কিনা। গো রুটিন না বুঝে তো মানে হচ্ছে তুমি গোই বুঝো না। হ্যাঁ, গো রুটিন না বুঝে মানে তুমি ওএস বুঝো না, প্রসেস বুঝো না, থ্রেড বুঝো না, আসলে কিছুই বুঝো না, এই জন্য তুমি গো রুটিন বুঝো না। সো সবচেয়ে বেশি ইন্টারভিউ কোশ্চেন আসে গো রুটিন কি। হ্যাঁ, সহজে মানুষ আনসার দিয়ে দেয়, আন্দাজে বান্দাজে আনসার। আজকের ক্লাস দেখার পর তোমার মনে হবে যে তোমরা যে আনসার দিতা বা তুমি যেটা বলতা সেটা আসলে এক্স্যাক্টলি গরুটি না, গরুটি আরো অনেক বড় কিছু, তাই না? তো এটা হচ্ছে, দেখো মিলায় দেখো, টোকা মেরা দেখো তোমার নিজেকে। ওকে, সো চলো আমরা আজকের ক্লাসে যাই। আমরা আজকে শিখবো সবচেয়ে কমপ্লেক্স জিনিস। বের করে নিয়ে আসি। ওকে, ওকে, এটা আমার র্যাম, র্যাম আছে। ওকে, আর হচ্ছে আমার সিপিইউ চলে গেছে এই পাশে। কি একটা সমস্যা, সেটা আমি ঠিক করে ফেলি, একটু আমাকে টাইম দাও। আমি এডিট করব না, কারণ এডিটরের কম্পিউটার নষ্ট হয়ে গেছে। সো আমি নিজে আন্দাজে একটা জাস্ট বসায় দিয়ে দিব। সো মন খারাপ করো না কেউ, এডিট ভালো হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা টেনে টেনে দেখা ফেলো। ওকে, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এখন আসি আমাদের কমপ্লেক্স অ্যান্ড বিউটিফুল গো রুটিনে। আসলে গো রুটিন কি? হ্যাঁ, গো রুটিন যদি ওইভাবে বলি তুমি এই জিনিসটা বুঝবা কি না। আচ্ছা, ধরো আমি তোমার বললাম গো রুটিন মানে হচ্ছে একটা কম্পিউটার অপারেটিং সিস্টেমে তোমাদের থ্রেড করাইছি, সে থ্রেড, থ্রেডের মতো, এক্স্যাক্টলি থ্রেড না, আবার এক্স্যাক্টলি থ্রেড, আবার থ্রেড না, ভার্চুয়াল থ্রেড বলতে পারো। গো রুটিন মানে ভার্চুয়াল থ্রেড। এখন কথা হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল করি কেন? লজিক্যালি এটা থ্রেডের মতোই কাজ করে, কিন্তু এটা থ্রেড না। এই জন্যই তো এটারে ভার্চুয়াল থ্রেড বলে। ধরো থ্রেড রে বলে ভার্চুয়াল প্রসেস। কেন বলে? কারণ থ্রেড কাজ করে প্রসেসের মতোই, কিন্তু সে প্রসেস না। এই জন্য ভার্চুয়াল প্রসেস। প্রসেস রে বলে কম্পিউটার, ভার্চুয়াল কম্পিউটার। কেন ভার্চুয়াল কম্পিউটার? কারণ রিয়েল কম্পিউটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, প্রসেসের ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, কিন্তু ওর আচরণ তো কম্পিউটারের মতোই। এটা হচ্ছে ভার্চুয়াল জিনিস। ফেসবুক আইডি রে বলে না যে ভার্চুয়াল, ধরো তোমার অ্যাকাউন্টে বলে ভার্চুয়াল, ধরো তোমার নাম হচ্ছে নাদিম, তা আমরা তোমার ফেসবুক অ্যাকাউন্টে বলি ভার্চুয়াল নাদিম। মানে সব তো তুমিই, এক্স্যাক্টলি বিহেভিয়ার তো তোমারই, কিন্তু আসলে কি তুমি, তোমার কি এক্সিস্টেন্স আছে? লজিক্যালি তোমার এক্সিস্টেন্স আছে। তুমি যখন একটা মেয়েরে খারাপ একটা মেসেজ দাও, তখন সেই মেয়েটা ঠিকই মন খারাপ করে। তার মানে ওই মেয়েটা ফিজিক্যাল একটা মেয়ে মন খারাপ করতেছে ভার্চুয়াল মেয়ের থ্রুতে, তাই না? ভার্চুয়াল নাদিম, ভার্চুয়াল ধরো উম নাদিয়ারে মেসেজ দিছে, ভার্চুয়াল নাদিম ভার্চুয়াল নাদিয়ারে একটা খারাপ মেসেজ দিছে, ভার্চুয়াল নাদিয়া মন খারাপ করে? করে না। মন কে খারাপ করে? মন খারাপ করে রিয়েল ফিজিক্যাল যে নাদিয়া, কারণ বিহেভিয়ার তো সেম। সো যখনই বিহেভিয়ার সেম কিন্তু লজিক্যালি এক্সিস্ট করে কিন্তু আসলে এক্সিস্ট করে না, সেটা হচ্ছে ভার্চুয়াল জিনিস। তার মানে কম্পিউটার ফিজিক্যালি এক্সিস্ট করে, কম্পিউটার ফিজিক্যালি এক্সিস্ট করে। আমরা এখানে কম্পিউটার দেখি এরকম, এখানে একটা মাউস থাকে, এটা ফিজিক্যালি এক্সিস্ট করে, কিন্তু এটার ভিতরে যে প্রসেস আছে, সে প্রসেসে ফিজিক্যালি এক্সিস্ট করে না, লজিক্যালি এক্সিস্ট করে। কিন্তু ওর কাজ হচ্ছে কম্পিউটারের যা যা কাজ তাই, এই জন্য ওর নাম ভার্চুয়াল কম্পিউটার। এই প্রসেসের ভিতর থাকে থ্রেড, এই থ্রেড ভার্চুয়ালি এক্সিস্ট করে প্রসেসের ভিতর, ভার্চুয়ালি লজিক্যালি এক্সিস্ট করে, এই জন্য ওর নাম থ্রেড, কিন্তু এটা আমরা বলি ভার্চুয়াল প্রসেস। সো এই গো রুটিন
আরো ছোট পরিসরে কিন্তু লজিক্যালি এক্সিস্ট করে, ভার্চুয়ালি এক্সিস্ট করে। এজন্য আমরা বলি কি ভার্চুয়াল থ্রেড অথবা গো রুটিন। মানে কিছুটা একটু ফিল দিতে পারছি। ধরো আমি বললাম হাতি, তুমি বুঝলা যে একটা হাতি, আমি কিন্তু বলি নাই সেটা সাদা হাতি না কালো হাতি না লাল হাতি। তুমি বুঝছো হাতি, আমি ধরো বললাম বই, তুমি একটা বই বুঝছো। আমি কি বলছি বইয়ের পৃষ্ঠা কত, কয়টা পৃষ্ঠা, বইয়ের কালারটা কি, বইয়ের লেখক কি, মানে আমি একটা ধারণা দিছি, এই ধারণাটা তুমি বুঝছো। তেমনি তুমি গো রুটিনের ধারণাটা বুঝে গেছো, গো রুটিন এক্স্যাক্টলি জিনিসটা কি সেটা এখনো বুঝো নাই, সেটা হাতে কলমে তোমাদের দেখাবো। আশা করি এই পর্যন্ত বুঝছো তোমরা। শোনো, এই যে আমি ক্লাসটা করাচ্ছি, কোর্সটা করাচ্ছি, এই কোর্সটা একসময় খুব ফেমাস হবে। মিলাই দেখো, এই কোর্সটা হচ্ছে অনেক মানুষ করবে। এখন হয়তো কম কম মানুষ করতেছে, সামনে মানুষকে করতে হবে। তুমি আমার কথা মিলাই দেখো, এই কোর্স পুরা সবগুলা ক্লাস প্রত্যেকটা মানুষ করবে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ফ্রেশার নিউ আসছে তারা এই সবাই এই ক্লাসগুলো করবে, দেখো তুমি মিলাই দেখো। ওকে, চলো এবার হচ্ছে আমরা রিয়েল গো রুটিনে যাই। এর মধ্যে একটা কথা বলি নাই, তোমাদের এতদিন যা পড়াইছি গো ফার্স্ট টু লাস্ট, প্রথমেই তোমাদেরকে ভুল পড়াইছি। সোজা বাংলা কথা যেটা, প্রথম শুরুই করছে তোমাদের ভুল দিয়ে। এই ভুল আজকে শুধরাই দিব, আর কোনোদিন ভুল নাই। এখন থেকে যা পড়াবো সব ঠিক। সরি ম্যান, সরি গাইজ, সরি উইমেন্স, যারা যারা আসো। ও হাঁচি আসতেছে। ওকে, যেটা বলতেছিলাম, যে এতদিন যা পড়াইছি স্টার্টিং যেটা করতাম সেখানে আমি তোমাদের ভুল পড়াইতাম। এই ভুল ছিল ইচ্ছাকৃত, কিছু করার নাই। তখন যদি বুঝায় বলতাম তুমি বুঝতা না। এই 42 নাম্বার ক্লাসে এসে আমি তোমাদের এক্সাক্ট সত্যটা বলে দিব, এবং এরপর থেকে আজীবন যত গো শিখবা সব রিয়েল, আর কোনো ভুল থাকবে না ক্লাসে। তার মানে যারা এই 42 ক্লাস নাম্বার, এই ক্লাসে আসার আগে যারা পড়ে আসছো আমার ক্লাসগুলা, বা যারা ছেড়ে দিছে, তারা আজ কোনদিন জানবেও না যে আমি ওইটা যে ভুল না ঠিক। সো তাদের জন্য মানে কি বলা যায়, সমবেদনা। আর যারা এই ক্লাসে আসো তারা তোমরা লাকি। ওকে, তো চলো আমরা কিছু কোড লিখি। কোড কোড কোড। সবাই ভাবতেছে আমি মনে হয় অ্যাজ ইউজুয়াল গো রুটিন দেখাবো, না রে পাগলা, এই গো রুটিন হবে কমপ্লেক্স গো রুটিন দেখাবো। মানে গো রুটিন তুমি যেটা জানতা সেটা না, তার চেয়ে যে আরো কমপ্লেক্স ভিতরে জিনিসপত্র আছে সেটা তোমাদের দেখাবো। এবং খুবই মজা, কম্পিউটার সায়েন্স খুবই মজা। কম্পিউটার সায়েন্সের ভিতরে এত ফিলোসফিক্যাল, এত এত কম্প্যাক্ট, এত এত নাইস নাইস বিউটিফুল জিনিসপত্রতে ঠাসা। হ্যাঁ, দূর থেকে মনে হয় ধ্যাৎ কি জিনিস, কিন্তু ভিতরে যত যায় মানুষ তত পাগল হয়ে যায়, কয় আরে কি দেখতেছি এগুলা, ও মাই গড। সো ধরো আমারই কিছু না, একটা ফাংশন নিলাম, একটু বড় করে নিই। ধরো একটা ফাংশন নিলাম, প্রিন্ট হ্যালো টাইপের একটা ফাংশন নিলাম, যার কোনো কাম নাই, যার কাজ হচ্ছে সে কিছু প্রিন্ট করবে। এফএমটি প্রিন্ট এলএন হ্যালো হাবিব, ধরো। ওকে, হ্যালো হাবিব। এখন এই প্রিন্ট হ্যালোকে আমি কল করব, তাহলে আমার আউটপুট কি আসবে, হ্যালো হাবিব। আমি যদি দুইবার প্রিন্ট করি হ্যালো হাবিব, আবার আসবে, তাই না? ধরো এখানে আমি একটা প্যারামিটার নিই, নিলাম 1, এখানে একটা নাম্বার নিয়ে নিই, ধরো নাম্বার, এটার ভ্যারি টাইপ হচ্ছে ইন্টিজার, সো এখানে নাম্বার দিয়ে দিলাম। হ্যালো হাবিব, এখানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে ধরো 5। সিমুলেশন এতদিন যা দেখেছি সেটাও ভুল দেখেছি, সেটাই আমি ঠিক করে দিব এরপর থেকে। এখন এটা আমি রান করলাম, কি হবে, মেইন ফাংশন, ইনিট ফাংশন তো নাই, সো মেইন ফাংশন রান হবে। মেইন ফাংশন রান হলে প্রিন্ট হ্যালো এক্সিকিউট হবে, প্রিন্ট হবে হ্যালো হাবিব, নামের নামের ভ্যালু তো 1, হ্যালো হাবিব 1, হ্যালো হাবিব 2, হ্যালো হাবিব 3, হ্যালো হাবিব 4, হ্যালো হাবিব 5, এইটাই প্রিন্ট হবে। গো রান মেইন ডট গো, এই দেখো প্রিন্ট হয়েছে হ্যালো হাবিব 1, হ্যালো হাবিব 2, হ্যালো হাবিব 3, হ্যালো হাবিব 4, হ্যালো হাবিব 5। ওকে, এখন
আমি যদি এর আগে জাস্ট গো লিখে দিই, গো কিওয়ার্ড লিখে দিই, তাহলে গো রুটিন ক্রিয়েট হবে। কিন্তু এই পর্যন্ত বেশিরভাগ মানুষ জানে, গ্যাঞ্জাম হচ্ছে এটাই। এই পর্যন্ত জানে বইলেই প্রবলেম। এই পর্যন্ত জানে বইলাই মনে হয় গো তো গো, এটা আর আহামরি কি ইজি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর ভিতরে যে এত সুন্দর সুন্দর মজাদার জিনিসপত্র আছে, এর ভিতরে ঢুকে না, এই জন্য মজাও লাগে না। আর যখন তোমার মজা না লাগবে, তখনই প্রবলেম। দেখো আগে হ্যালো আমি 1 2 3 4 5 এইভাবে সিরিয়ালি কিন্তু ফাংশন গুলো এক্সিকিউট হয়েছে, 5টা ফাংশন সিরিয়ালি এক্সিকিউট হয়েছে। এখন আমি প্রিন্ট করবো, আমি জানি না কি প্রিন্ট হবে, দেখো প্রিন্টই হয় না, ও ভুল করছি আমি। তো চলো আমি এখানে স্লিপ করাই, টাইম ডট স্লিপ, আমি ধরো 5 সেকেন্ড স্লিপ করাই দিলাম, টাইম ডট সেকেন্ড, 5 × টাইম ডট সেকেন্ড মানে, টাইম ডট সেকেন্ড মানে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে 5 দিয়ে গুণ দিছি, তাইলে হলো 5 সেকেন্ড। 5 সেকেন্ড আমি বলছি স্লিপ করো, টাইম হচ্ছে আরেকটা প্যাকেজ। এই এফএমটি যেমন একটা প্যাকেজ, এই টাইম হচ্ছে আমার আরেকটা প্যাকেজ, যেটা আমি ইম্পোর্ট করে নিছি। এফএমটি টাইমে দুইটা ইম্পোর্ট করছি, কারণ এফএমটি ইউজ করছি, সো টাইম ইউজ করছি। সো টাইম ডট টাইমের একটা টাইম প্যাকেজের ভিতরে একটা ফাংশন আছে স্লিপ নামে একটা ফাংশন। হ্যাঁ, স্লিপ হচ্ছে পজ করে রাখে। এত কিছু জানার দরকার নেই। চলো এবার রান করি, স্লিপ হয়ে থাকবে, কি হচ্ছে পরে দেখাচ্ছি। রান করলাম, দেখো কি প্রিন্ট হয়েছে। প্রিন্ট হয়েছে 5 1 4 2 3। 1 2 3 4 5 প্রিন্ট না হয়ে হয়েছে কি, আগের বার কিন্তু সিরিয়ালি হয়েছে 1 2 3 4 5, এখন কি হয়েছে 5 1 4 2 3। এবার আবার দেই 5 1 4 2 3, দেখবে এবার অন্যরকম হইতে পারে 2 5 3 4 1। মজা না? এবং 5 সেকেন্ড ওয়েট করতেছে, 5 সেকেন্ড শেষ, প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে। এইটাই হচ্ছে মজা। এখন কথা হচ্ছে এর ভিতরে কি হয়, কেমনে এক্স্যাক্টলি হয়। হ্যাঁ, গো রুটিন কি আসলে গো থ্রেড আর গো রুটিনের ডিফারেন্স কি, থ্রেড কেমনে কাজ করে এগুলো দেখায় দিচ্ছি, গো রুটিন কেমনে কাজ করে, তাহলে গো রুটিন থাকে কই, মেমোরির কোন জায়গায় গিয়ে অ্যালোকেট হয়, কেমনে কি হয়, এই সব কিছু আজকে দেখাবো, তাই তো। তার মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে নিই, জাস্ট মজা করার জন্য একটা গ্লোবাল ভেরিয়েবল নিলাম, বার ইকুয়াল 10, আরেকটা নিলাম কনস্ট পি ইকুয়াল 11, এআরপি রে প্রিন্ট করে দিই এখানে এসে, এফএমটি প্রিন্ট এলএন এ পি, এই দুটার মাঝখানে একটা এমটি স্পেস দিয়ে দিই, হয়ে গেছে। ওকে 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 ওকে, এইবার চলো আমরা এটা সিমুলেশন করব। সিমুলেশন করলে কি হবে, ফার্স্ট হচ্ছে কম্পাইলেশন ফেজ। আমি যখন কম্পাইল করব তখন লিখবো কি, গো বিল্ড মেইন ডট গো, গো বিল্ড মেইন ডট গো। এটা কি হবে, কম্পাইল করবে, কম্পাইল করে একটা মেইন নামে একটা ফাইলে কনভার্ট করে দিবে। দেখো এখানে মেইন ডট গো আছে, তখন শুধু মেইন নামে একটা ফাইলে কনভার্ট করবে। সো গো রান মেইন ডট গো দিলাম। আরে রান কে করতে বলছে তো, গো বিল্ড মেইন ডট গো, এরকম মেইন নামে একটা ফাইলে কনভার্ট হয়েছে, ঠিক না, একটা বাইনারি ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমার এই বাইনারি এক্সিকিউটেবল ফাইলটা দেখতে তো এরকম, তাই না, বাইনারি এক্সিকিউটেবল ফাইল। সো এটার ভিতরে কি কি জিনিস হয়, সে কম্পাইল ফেজে এর ভিতরে একটা কোড সেগমেন্ট থাকে ফাইলটার ভিতরে, সেই কোড সেগমেন্টের ভিতরে কিছু জিনিস ক্রিয়েট হয়ে যাবে। কি কি ক্রিয়েট হয়ে যাবে, কি কি থাকবে চলো দেখাই। সো দেখবে যে এখানে আসবে ফার্স্ট লাইন একদম প্রথম থেকে, প্যাকেজ মেইন, মেইন তো থাকতে হবে মেইন, কারণ হচ্ছে মেইন ফাংশন এইখানে আছে, তাই আমার প্যাকেজ অবশ্যই মেইন হতে হবে। আর যা যা ইউজ হয়েছে এফএমটি টাইম, এগুলার প্যাকেজ ইউজ হয়েছে নিচে, তাই এগুলার ইম্পোর্ট করে রাখছে আগে। ওকে, var ইকুয়াল 10, এর ভ্যালু 10, তার মানে এটা হচ্ছে গ্লোবাল মেমোরিতে অ্যালোকেট, আমি কোড লিখছি গ্লোবালি, তার মানে এটা ডিক্লেয়ার করবে ডেটা সেগমেন্টে, এর ভ্যালু 10। ওকে, আর পি এর ভ্যালু হচ্ছে 11, এটারে নিয়ে যাবে কোড সেগমেন্টে, যেহেতু এটা শুধু রিড অনলি, এটার আর কোনদিন চেঞ্জ হবে না, ডেটা সেগমেন্টের জিনিসপত্র চেঞ্জ হবে, সো এইটা যাবে কোড সেগমেন্টে। সো পি এর ভ্যালু কত, 11, কোথায়, এই যে কোড সেগমেন্টে। এটা কিন্তু এই মেইনের ভিতরে চলে যাবে, এই মেইনের ভিতরে ফাইলের ভিতরে চলে যাবে,
তাহলে পি এর ভ্যালু কত? 11। ওকে, এটা কোড সেগমেন্টে চলে যাবে কারণ কনস্ট্যান্ট, কোনদিন চেঞ্জ হবে না। তারপর আছে কি প্রিন্ট হেলো। প্রিন্ট হেলো ফাংশনটা চলে যাবে এটার ভিতরে, প্রিন্ট হেলো। যত ফাংশন আসছে আলটিমেটলি সবই চলে যাবে। প্রিন্ট হেলো নাম্বার ইন্ট, প্রিন্ট হেলো, এটা হচ্ছে নাম্বার ইন্ট। ওকে, তারপর হচ্ছে যাবে কি মেইন, ইনিট যেহেতু নাই সো নাই, হয়ে গেল রে। তারপর হচ্ছে মেইন, মেইন নামে একটা ফাংশন চলে যাবে, এর ভিতরে অনেক কোড আছে, এগুলো আর রাখলাম না, এই তিনটা। ওকে, এখন এই যে মেইন, এই যে মেইনটা, এই মেইনটা আছে কই? এই মেইনটা যে এই যে ফাইলটা যে ক্রিয়েট হয়েছে, ফাইলটা গিয়ে কই ক্রিয়েট হয়েছে? একটা ফোল্ডারের মধ্যে, ফোল্ডারটার নাম কি? ফার্স্ট প্রোগ্রাম। এই ফোল্ডারে যে ফাইলটা ক্রিয়েট হলো, ফাইলটা কই স্টোর হয়? এই ফাইলটা গিয়ে স্টোর হয় হার্ড ডিস্কের মধ্যে। এই ফাইলটা গিয়ে ধরো হার্ড ডিস্কের মধ্যে স্টোর হয়েছে। সো ধরো এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যত সেল আছে সবগুলা সেলের মধ্যে গিয়ে আমার এই মেইন বাইনারিতে ধরো 10টা লাইন আছে, তাহলে এখান থেকে নিয়ে এই 10টা লাইন, পরবর্তী 10টা লাইন সে এই পর্যন্ত অ্যালোকেট করবে। তো এইটা হচ্ছে আমার মেইন। ওকে, ভেরি গুড, তুমি বুঝতে পারছো, থ্যাংক ইউ। এইবার আমি কি করব, আমি লিখলাম গো, কই এই ডট স্ল্যাশ মেইন। আমি যখন ডট স্ল্যাশ মেইন দিব, আমি যখন ডট স্ল্যাশ মেইন দিব, ডট স্ল্যাশ মেইন, তখন আমার কোডটা রান হবে। এই যে কোডটা রান হয়ে গেছে, তাই না? 10 আর 11 আগে প্রিন্ট হয়ে বসে রয়েছে। আয় হায় রে, কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখছো? 10 আর 11 এই গো, এগুলা প্রিন্ট কিচ্ছু না হয়ে প্রিন্ট হয়ে গেছে আগে এ এর ভ্যালু 10 আর পি এর ভ্যালু 11, তারপর বাকিগুলা প্রিন্ট হয়েছে। কেন হচ্ছে সেখানে আসছে এক্সাক্ট হুবহু ভিতরে ভিতরে ঢুইকা একদম গো রুটিন কোন জায়গাটা অ্যালোকেট হয় সেই জায়গা দেখা দিব। হ্যাঁ, সো এই জন্য ওয়েট করতে হইব। ওকে, এই যে ডট স্ল্যাশ মেইন, এটারে রান করলে কোডটা রান হয়, কারণ এটা বাইনারি। সো এই মেইন ফাইলটারে যখন ডট স্ল্যাশ মেইন দিছি, তখন কি হয়েছে, আমার তো আগে ওএস এর কোড, কম্পিউটার অন করার সাথে সাথে ওএস এর কোড লোড হয়েছে। এই যে ওএস এর কোড লোড হয়েছে, ভেরি গুড ওএস। এখন কি করবে ওএস, কি করবে ওএস? এই পুরা র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক সবকিছুর কন্ট্রোল নিয়ে নিবে। ওকে, কন্ট্রোল নিয়ে নিল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এইবার আমি যখন ডট স্ল্যাশ মেইন দিব, তখন আমার এই বাইনারিটা, আমার অপারেটিং সিস্টেম করবে কি বাইনারিটাকে লোড কইরা নিয়ে এখানে কোথাও রাখবে। ধরো এখানে রাখলো, এখানে সে রাখলো। এখন ধরো এই যে এইটারে এখানে কি কি থাকবে? কোড সেগমেন্ট থাকবে, ডেটা সেগমেন্ট থাকবে, স্ট্যাক থাকবে, হিপ থাকবে, 4টা সেকশন থাকবে। তো আমি এই যে এখানে তো ছোট জায়গা, আমি তো দেখাইতে পারতেছি না, তাই না? এখানে 2টা 4টা 8টা 10টা ঘর, 10টা ঘরে তো আমি দেখাইতে পারবো না। সেই জন্য আমি করলাম কি, এটাতে জুম করলাম। এটাতে জুম করলে ধরো এই যে এটা হইলো র্যামের এইটুকু অংশ সে দখল করছে। কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক, হিপ। এখন আসো, ক্লিয়ার হবে। আমি বলছি না আমি ভুল পড়াইছি, কি ভুল পড়াইছি সেটা তোমরা এখনই বুঝে যাবে, খুবই মজা পাবা। গো রুটিন দেখে দেশে কত কিছু দেখা বলতেছি, খুবই অ্যাডভান্স। আজকের ক্লাস বড় হোক, আজকের ক্লাস হচ্ছে সিন্দাবাতের ভূতের ক্লাসের মতো। এই সিন্দাবাতের ভূত তোমার ঘাড়ে চাইপা বইসা রয়েছে। তুমি তুমি জীবনে এমন ভাবে পড়াশোনা করছো, কাম চালায় দেওয়ার পড়াশোনা, যেই জন্য হয়েছে কি আমাদের ছেলে মেয়েরা ভিতরে ঢুকতে চায় না। তো আজকে আমার ক্লাস তোমার সিন্দাবাতের ভূতরে তাড়ায় দিবে তোমার ঘাড়ের উপর থেকে। এরপর থেকে তুমি যারই ক্লাস করো, যে ব্যক্তির ক্লাস করো, তোমার মাথায় একটা জিনিস সারাক্ষণ চক্কর খাবে, যে ভাই যেভাবে শিখায় ওইভাবে আমার শিখতে হবে, ওইভাবে না শিখলে আমার মনে শান্তি নাই। এই জিনিসটাই আগে দরকার আমাদের ছেলে মেয়েদের মধ্যে। কেমনে জানি মনে শান্তি চলে আসে, তাইলে হবে না। মনে শান্তি আসা পড়লে একজনের ক্লাস করছো, হ্যাঁ, ক্লাস করে তোমার মনে শান্তি চলে আসছে, তাইলে হবে না। তোমার মনের মধ্যে অশান্তি যেন তৈরি হয় সেই ব্যবস্থা করতে হবে। আমাদের মাথা অলওয়েজ অশান্তিতে থাকতে হবে।
যাদের টেস্টোস্টেরন হরমোনটা বেশি থাকে, যেই সব পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে তাদের মনের মধ্যে শান্তি থাকে না। তারা সারাক্ষণ ওরে গোতা মারে, তারে গোতা মারে, রাস্তায় গিয়া ওরে বাড়ি দেয়, ওরে মাইরা ফেলে, ওর মাথায় বাড়ি মারে, ওর লগে তেরামি করে, তার লগে তেরামি করে। এরকম দরকার। টেস্টোস্টেরন হরমোন বেশি থাকলে ওইসব পুরুষদেরকে মেয়েরা পছন্দ করে। যা আমার ক্লাস যেই সব পুরুষরা করতেছো, তাদের টেস্টোস্টেরন হরমোন বাড়াইতে হবে এবং মনের মধ্যে অশান্তি তৈরি হইতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ক্যারা বেড়া না জাগছে, ততক্ষণ তুমি আসলে কিছু বুঝতেছো না। তুমি স্যাটিসফাইড হও কেমনে রে ভাই? একজনের একটা বংচং ক্লাস দেখেও তুমি স্যাটিসফাইড, আরেকজন তোমার জন্য জান কুরবান দিয়ে দিতেছে, তারও স্যাটিসফাইড, তাইলে হইলো না। তোমার মাথার মধ্যে এইটা, এই সিন্দাবাতের ভূতরে তাড়াইতে হবে সারা জীবনের জন্য। ওকে, চলো সিন্দাবাতের ভূত তাড়ানো শুরু করি। আমার এই প্রসেসটারে কি করলাম, সরি, র্যামে যতটুকু অংশ এই মেইন ফাইলটারে লোড করছে ওএস, এখানে এই অংশটুকুরে আমি এবার এখানে বড় করলাম। তো এর জন্য তো একটা প্রসেস ক্রিয়েট হবে, তাই না? সো একটা প্রসেস ক্রিয়েট হইলো, ধরো এটা হচ্ছে আমার মেইন যে প্রোগ্রামটা, রান করলাম ডট স্ল্যাশ মেইন দিয়ে, সে প্রোগ্রামটার জন্য ধরলাম এটা আমার প্রসেস। এই প্রসেসের ভিতর এই যে এইটুকু মেমোরি অ্যালোকেট হয়েছে, তার মানে এইটুকু মেমোরির মালিক হচ্ছে এই প্রসেস। এই প্রসেসের মধ্যে কোড সেগমেন্ট আছে, ডেটা সেগমেন্ট আছে, স্ট্যাক আছে, হিপ আছে। হিপ কিন্তু ডাইনামিক্যালি বাড়তে পারে সামনে। আই হাই, শব্দ মুচ্ছা যায়, এটা তো গ্যাঞ্জাম। এই হিপটা এদিকে সামনে বাড়তে পারে। হ্যাঁ, হিপ কিন্তু স্ট্যাটিক না, ফিক্স না। স্ট্যাক, ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্ট এগুলা ফিক্সড। কোড সেগমেন্টে যতটুক কোড থাকবে ততটুক জায়গা নেবে, ডেটা সেগমেন্টে যে কয়টা ডেটা থাকবে সেইটুক ডাটা নেবে। স্ট্যাকে লিনাক্স 8 MB নেবে, আর হিপ হচ্ছে ডাইনামিক, যত লাগবে তত ওইভাবে বাড়তে থাকবে, কোনো সমস্যা নাই। র্যামে যতক্ষণ জায়গা খালি থাকবে ততক্ষণ সে বাড়াইতে থাকবে। হ্যাঁ, একটা অবশ্যই ডিফল্ট আছে, আমি জানি না ডিফল্ট বলতে, তোমরা খুঁজে বাইর করো ডিফল্ট বলতে। ওকে, সারা পৃথিবীর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি কোড করো না কেন, যখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার বাইনারি থেকে তুমি যখন রান করো, যখন প্রসেসে কনভার্ট হয়, যখন এটা এক্সিকিউশন শুরু হয়, ওএস যখন এটা এক্সিকিউট করা শুরু করে, তখন ভাই কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক, হিপ থাকতে হবে। এটা জাভা স্ক্রিপ্ট হোক, জাভা হোক, সি প্লাস প্লাস হোক, সি হোক, গো হোক, পিএইচপি হোক, পাইথন হোক, যা ইচ্ছা তা হোক। তুমি লারাভেল করো, তুমি জ্যাঙ্গো করো, তুমি আরে কি এগুলা, কি বলে, ফ্ল্যাটার করো, রিয়েক্ট নেটিভ করো, রিয়েক্ট করো, যা ইচ্ছা নোট জেস করো, যা মন চায় তা করো। তোমার এই প্রসেসে হইলেই কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক, হিপ থাকবে। স্ট্যাক রে তুমি বাড়াইতে কমাইতে পারবা অবশ্যই। স্ট্যাক রে তুমি আগে থেকে তাহলে বলতে হবে যে ভাই আমি স্ট্যাক 8 MB না, আমি 50 MB নিব। তাহলে আগে থেকে জানায় রাখতে হবে। সেটা অনেক ফ্রেমওয়ার্কও হ্যান্ডেল করে ভিতরে ভিতরে। আবার হচ্ছে তুমি প্রোগ্রামারের হাতেও কিছু কিছু সময় থাকে যে ওইটা হ্যান্ডেল করবে, গোতে এটা নাই। আমি জানি না, থাকলে থাকতে পারে, আমি শিওর না। ওকে, এইবার আসো স্ট্যাক, ও সরি, প্রসেস। আমার প্রসেসের ভিতর ইনিশিয়ালি একটা থ্রেড থাকে, একদম প্রথমে যখন প্রসেসটা ক্রিয়েট হয়, সাথে সাথে একটা থ্রেড ক্রিয়েট হয়। এই থ্রেড রে যখনই ওএস এর কার্নেল এক্সিকিউট করা শুরু করে, তখন আসলে কি হয়, তখন আমার স্ট্যাকটা এক্সিকিউট হয়। এই স্ট্যাকের ভিতর স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়, সেই স্ট্যাক ফ্রেম এক্সিকিউট হয়, তার মানে আমার থ্রেড এক্সিকিউট হয়। স্ট্যাক ফ্রেম, স্ট্যাকে যত লাইন এক্সিকিউশন সে যখনই শেষ হবে, তার মানে আমার থ্রেডও শেষ হবে। এটাই তো থ্রেড। স্ট্যাক, স্ট্যাকে লাইন বাই লাইন এক্সিকিউট হওয়া মানে কি, মানে হচ্ছে থ্রেড এক্সিকিউট হওয়া। তার মানে থ্রেড স্ট্যাককে এক্সিকিউট করে, আমরা এটা চোখ বন্ধ করে বলতে পারি, থ্রেড হচ্ছে স্ট্যাককে এক্সিকিউট করে। আর ওএস এর যে কার্নেল, সে ওএস এর কার্নেল এসে এই থ্রেড এক্সিকিউট করে। এই থ্রেড এক্সিকিউট করলে মনে হয় আমার প্রসেস এক্সিকিউট হচ্ছে। এটা স্টার্টিং এ ফিল হয়। ওকে, চলো। সো এটা গো এর জন্য আমি দেখাচ্ছি। ওকে, এবার আসো ম্যাজিক। এখন আমার যে ফাইলটা আছে, বাইনারি ফাইলটা, সে বাইনারি ফাইলের ভিতর এই যে এই জিনিসগুলো চলে গেছে। এই কোড সেগমেন্ট এইগুলারে সে আগেই র্যামে লোড করবে। প্রসেস যখন ক্রিয়েট হবে তার আগেই সে র্যামে লোড করে নিবে। তো কি কি আছে, পি এর ভ্যালু 11, সে এটার ভিতরে পি এর ভ্যালু রাখবে 11। পি এর ভ্যালু রাখলো কত,
11। ওকে, তারপর আসলো প্রিন্ট হেলো। প্রিন্ট হেলোর কোডটা সে রাখবে। দেখো এই প্রিন্ট হেলোর কোড হয়তো 1 লাইনে রাখতে পারবে না, 5 লাইনে রাখবে, ওইটা সমস্যা নাই। 5 লাইনে রাখলে সেই 5 লাইনের একসাথে এইটার ভিতরে রাইখা এই পুরাটার ভ্যালু দিয়ে দিবে প্রিন্ট হেলো। এটা সমস্যা নাই, কিন্তু আমি তো আমার জায়গা নাই, আমার জায়গা শর্ট আছে। So আমি দেখাবো 1 লাইনে রাইখা দিছে সে। তো এটার ভিতর রাখলো প্রিন্ট হেলো ফাংশনের বডিটা। প্রিন্ট হেলো, তারপরে রাখলো মেইন ফাংশনটা। ওকে, ওকে, তাহলে আমার কোড সেগমেন্টের কাজ শেষ, মানে আমার ফাইলটা লোড করে ফেলছে। লোড করা শেষ। ওকে, এইবার কোড লাইন বাই লাইন এক্সিকিউট হবে প্রথম থেকে। ফার্স্টে দেখবে var ইকুয়াল 10, var আছে, তার মানে এটা ডেটা সেগমেন্টে চলে যাবে, যেহেতু var দিয়ে স্টার্ট হয়েছে। এটা তো কনস্ট্রা ফার্স্টেই চলে গেছে, যেহেতু var যে জিনিসগুলো দিয়ে স্টার্ট হবে সেগুলা ডেটা সেগমেন্টে চলে যাবে। গ্লোবাল মেমোরিতে যেগুলা থাকে সেগুলা এর ভ্যালু 10, এর ভ্যালু 10, এটা ডেটা সেগমেন্টে চলে গেছে। ওকে, গ্লোবাল মেমোরির যত কিছু আছে, যদি কোনো কিছু যতগুলা ভেরিয়েবল দিয়ে ক্রিয়েট হবে গ্লোবাল মেমোরিতে, এই ফাংশনগুলোর বাইরে ইনিট ফাংশন যদি থাকতো সেগুলোর বাইরে যতগুলা থাকতো সব গ্লোবাল মেমোরিতে যা কিছু থাকবে সেগুলা ডেটা সেগমেন্টে চলে গেছে। ডেটা সেগমেন্টে চলে গেছে, শেষ। এইবার সে আগে দেখবে ইনিট ফাংশন আছে কিনা। ওই সে দেখবে এটার ভিতরে, এটার ভিতরে ইনিট ফাংশন আছে, পি আছে, প্রিন্ট হ্যালো আছে, মেইন আছে, ইনিট ফাংশন নাই। সো সে কি করবে, স্কিপ করবে। ইনিট ফাংশন থাকলে আগে ইনিট ফাংশনকে এক্সিকিউট করতে স্ট্যাকের মধ্যে, স্ট্যাক ফ্রেমে, তাই না? এটাই ভুল, এইটাই বড় ভুল করাইছি এতদিন। এই স্ট্যাকের মধ্যে স্ট্যাক ইনিট ফাংশন এক্সিকিউট হয় না, ইনিট ফাংশনের স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয় না। আচ্ছা, কথার কথা ধরো ইনিট তো নাই, ইনিট না, এখন কে আছে? এখন দেখবে মেইন আছে কিনা এটার ভিতর। সো মেইন যদি থাকে তাহলে মেইনকে, মেইনের জন্য একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে, মেইনের জন্য একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে। আমি তো আগে এটাই পড়াইছি, ঠিক না? এতদিন যে এটা পড়াইছি এটাই তোমাদের ভুল পড়াইছি ম্যাম, এই জন্য আমি সরি। আমার কোনো উপায়ও ছিল না, আমি অনেক ছলনাময়ী। মেয়েরা যেমন ছলনাময়ী, আমি মেয়েদের চেয়ে বেশি ছলনাময়ী। মেয়েরা যতটা বেশি অভিনয় করতে পারে আমি তাদের চেয়ে আরো বেশি অভিনয় করতে পারি, তাদের চেয়ে আরো বেশি মিথ্যা বলতে পারি, এমন সুন্দর করে মিথ্যা বলতে পারি যে আমার ক্লাসে যদি 10,000 মানুষ দেখে, 10,000 মানুষ একসাথে আমার ভুল ধরতে পারে না। দেখছো আমি কি ছলনাময়ী, আমি কি মিথ্যাবাদী? এটাই আমার ভুল। তাও আমি কিছুটা ভালো, আমি তো অন্ততপক্ষে তোমাদের বলতেছি সঠিক সময়ে। হ্যাঁ, কিছু কিছু, আচ্ছা থাক, আর সামনে না আগাই, এটা নিয়ে আবার গ্যাঞ্জাম লেগে যাবে। ওকে, তার মানে আমি এতদিন তোমাদের এখানে ভুল পড়াইছি। তাহলে হচ্ছে সত্যিটা কি আসলে ভাই? সত্যিটা হচ্ছে সত্যিটা হচ্ছে এই যে, এই যে আমার প্রসেস, এটা তো আমার প্রসেস, তাই না? প্রসেস, এটা কিন্তু ওএস এর ভিতর থাকে। হ্যাঁ, ওএস এর কার্নেল হচ্ছে প্রসেস গুলোর ট্র্যাক রাখে। সো ওএস কি করলো, এই যে বাইনারিটা, মেইন যে বাইনারিটা, এটা লোড করছে, লোড করে অ্যালোকেট করছে র্যামে। র্যামের মধ্যে কোড সেগমেন্ট, একটা সেগমেন্ট স্ট্যাক হিপ ক্রিয়েট হয়েছে। হওয়ার পর সে, আমি বলছিলাম না গো রান টাইম, গো রান টাইম, গো রান টাইম, অনেকবার বলছি গো রান টাইম হ্যান্ডেল করে, গো রান টাইম হ্যান্ডেল করে। গো রান টাইম, এই গো রান টাইম নামে একটা কনসেপ্ট আছে। আজকের ক্লাসে কি আমি গো রান টাইম পড়াবো না, কিন্তু কিছুটা আন্দাজ পাবা গো রান টাইম এক্স্যাক্টলি জিনিসটা কি হইতে পারে। সো এটার নাম খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। নাম কি? গো রান টাইম। এটা খুবই এক মহান জিনিস, এই গো রান টাইম জিনিসটা। এই যে একটা গো রান টাইম আছে না, এই নিচে না, এই একটা গো রান টাইম আলটিমেটলি কি?
এই গো রান টাইম নিজেই একটা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। বাবা ভাই বলতেছেন কি ভার্চুয়াল অপারেটিং সিস্টেম মানে? মানে ধরো অপারেটিং সিস্টেমের ভিতর আরেকটা অপারেটিং সিস্টেম, ছোট অপারেটিং সিস্টেম যেটা লজিক্যালি এক্সিস্ট করে। অপারেটিং সিস্টেম মানে আমাদের রিয়েল যে অপারেটিং সিস্টেম লিনাক্স, এটা তো তুমি ধরতে পারো, ছুঁইতে পারো। বলবা কিভাবে ভাই? আরে ভাই এই যে ঘড়ির টাইম দেখতেছো না, মানডে 16 জুন 3:30 AM। তো এটা যে ঘড়ির টাইম দেখতেছো, এই যে এখানে ট্যাব দেখতেছো, উইন্ডো দেখতেছো, এই যে আমি কাজ করতেছি, আমি তো ম্যাক ওএস এর মধ্যে কাজ করতেছি, তাই না? বা তুমি হয়তো লিনাক্স এর মধ্যে বা উইন্ডোজ এর মধ্যে করতেছো। গো প্রোগ্রাম যখন রান হয়, সে নিজে একটা তার মিনি অপারেটিং সিস্টেম রান করে দেয়, যেটার নাম হচ্ছে গো রান টাইম। ভুল ধরতে আইসো না, হ্যাঁ, ভুল ধরতে আইসো না। খামোখা যে টাইম নষ্ট না করে আসলে আমি কি বলি সেটা আগে শোনো, আইডিয়া গুলা বুঝার চেষ্টা করো। ভুল ধরে কি লাভ? ধরো আমার ভুল ধরছে, আমি বলবো সরি ভাই আমি তো ভুল করে ফেলছি, আমার মাফ করে দিও। তো তোমার কি লাভ হইলো? তোমার কোনো প্রফিট আছে? কিছুই না। তুমি যদি আমার আইডিয়া গুলো শোনো, আমার ফার্স্ট লাস্ট ক্লাস শোনো, তখন মনে হবে আরে আমার তো একটা লাভ হয়েছে। সো চলো আমরা নিট প্রফিট সিস্টেমে নিট লাভ করি, নিট প্রফিট করি। আমারও যেন না লস হয়, তোমারও যেন না লস হয়, হইলে এক পরিমাণ লাভ হোক। তো আমরা নিট প্রফিটের দিকে আগাই। ওকে। সো গো রান টাইম হচ্ছে একটা মিনি অপারেটিং সিস্টেম। তো গো এর প্রোগ্রাম রান হওয়া মাত্রই, মানে একদম স্টার্টিং এ, অপারেটিং সিস্টেমে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক, হিপ, হ্যাঁ, এই জাস্ট এগুলা কি, মানে কি বলে, জাস্ট মেইন ফাইলটা, ওই নিচে এই যে মেইন, এই মেইনটারে যখনই ডট স্ল্যাশ মেইন দিয়ে এক্সিকিউট করছি, অপারেটিং সিস্টেম করলো কি, আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম সেটারে র্যামে লোড করছে। এই যে এক্সিকিউটেবল বাইনারিটারে র্যামে লোড করছে, বাইনারিটারে র্যামে কই লোড করে ম্যান? কোড সেগমেন্টে লোড করে, কোড সেগমেন্টে লোড করে। তখনও ডেটা সেগমেন্ট কিন্তু নাই, তখনও ডেটা সেগমেন্ট এমটি থাকে। কোড সেগমেন্টে জাস্ট আমি বাইনারিটারে লোড করছি, বাইনারি লোড হইল, আমার যত বাইনারি আছে সব লোড হইল। আর এই যে এখানে আমি যেটা দেখাইছি, যে আমার এই এই জিনিসগুলো হচ্ছে মেইনের ভিতর থাকে, মেইনের ভিতর শুধু কোড সেগমেন্ট থাকে না, মেইন যে ফাইলটা ক্রিয়েট হয়েছে এই ফাইলের মধ্যে আরো অনেক বাইনারি থাকে। অনেকগুলা বাইনারির মধ্যে একটা ছোট পার্ট হচ্ছে কোড সেগমেন্ট। সেই কোড সেগমেন্টের ভিতর এগুলা থাকে, এগুলা সহ ওই মেইনের ভিতর যা কিছু আছে সব গিয়ে হচ্ছে মেমোরিতে লোড হয়েছে। সেই মেমোরির কোড সেগমেন্টে এই তিনটা জিনিস চলে গেছে, আর ডেটা সেগমেন্টে ডেটা চলে গেছে। ধরো ডেটা 10 চলে গেছে, ওকে। কোড সেগমেন্টে কোড চলে গেছে, ডেটা সেগমেন্টে ডেটা চলে গেছে। এইবার আমার প্রসেস স্টার্ট হওয়ার জন্য রেডি। সো যখন এই থ্রেডটা এক্সিকিউট হওয়া শুরু হবে, তখনই আমার প্রসেসটা স্টার্ট হবে। তো এই থ্রেড এক্সিকিউট হলে তো স্ট্যাকের মধ্যে স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে, লাইন বাই লাইন কোড এক্সিকিউট হবে। এই লাইন বাই লাইন কোন কোড এক্সিকিউট হবে? এই লাইন বাই লাইন আমাদের এই কোডগুলো এক্সিকিউট হয় না, এই মেইন এক্সিকিউট হয় না, প্রিন্ট হ্যালো এক্সিকিউট হয় না। তাহলে কথা হচ্ছে কি এক্সিকিউট হয়? একটা কম্পিউটার চালু করলে সবার ফার্স্টে কি এক্সিকিউট হয় বলো তো? এই কম্পিউটার চালু করলাম, এতদিন কিন্তু আমি অনেক পড়াইছি, এই কম্পিউটারে অন বাটনে ক্লিক দিলাম, অন বাটনে ক্লিক দিলে কি হবে? এই ওএস গিয়ে আগে ফার্স্টে র্যামে লোড হবে, সিপিইউ করবে কি ওএস এক্সিকিউট করবে, এই ওএস পরবর্তীতে অন্যান্য সফটওয়্যার রান করার জন্য হেল্প করবে। তার মানে আগে ওএস রান হয়, তখন সে অন্যান্য সফটওয়্যার আমার কম্পিউটারে, আমার অপারেটিং সিস্টেম ইনস্টল করা যত সফটওয়্যার আছে সেগুলারে যেটাতে ক্লিক দেবো সেটা রান হবে। তার মানে আগে সবার প্রথম কি রান হয়? ওএস। তাইলে আমি বলতেছি এটারে মিনি ওএস। আরে বলতেছি মিনি ওএস, মিনি ওএস। তাহলে আমার মিনি ওএস যদি গো রান টাইম হয়, তাহলে আমার এই প্রসেসটা যদি আমি বলি ভার্চুয়াল কম্পিউটার, প্রসেসটা যদি বলি ভার্চুয়াল কম্পিউটার, ভার্চুয়াল কম্পিউটার যদি প্রসেসে বলি, তাহলে আলটিমেটলি প্রসেস একটা কম্পিউটারের মতো আচরণ করবে। তো কম্পিউটার যদি স্টার্ট হয়, সবার ফার্স্টে কারে লোড করে ভাই? ভাই অপারেটিং সিস্টেম লোড করে। তাইলে আমার গোয়ের প্রসেসে যদি আমি, গোয়ের প্রসেসও তো একটা কম্পিউটার আলটিমেটলি, তাই না? লজিক্যালি কম্পিউটার। সেই লজিক্যাল কম্পিউটার যদি স্টার্ট হয়, কারে এক্সিকিউট করবে ফার্স্টে? কারে লোড করবে ফার্স্টে? ভাই ওএস রে লোড করবে, কারণ ও কম্পিউটার। তো আমার গোয়ের ওএস কে, গোয়ের ওএস হচ্ছে গো রান টাইম। গো রান টাইমের যে কোড বোর্ড আছে,
এগুলা সব লাইন বাই লাইন এক্সিকিউট হবে। গো রান টাইমের কোড, স্ট্যাক ফ্রেম, গো রান টাইমের কোড কিরকম আমি জানি না। তুমি যদি জানো আমার সেই কোড দেখায়ও, তাইলে আমি ওইটার সিমুলেশন করে দেখাইতে পারবো। সো কথার কথা ধরো, এখানে গো রান টাইমের কোড রান হয়েছে, ওর একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়েছে, তারপরে এই ফাংশন হয়তো আরেকটা ফাংশনের কল দিছে, সেটার আরেকটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়েছে, এরকম আর কি। এখন কথা হচ্ছে, এই গো রান টাইম লোড হইলো, গো রান টাইম লোড হয়ে সে কি করে ভাই? গো রান টাইম লোড হইলে তারপর সে কি করে? গো রান টাইম যখন লোড হয়, এই যে 8 MB পরিমাণ স্ট্যাক দখল করে, 8 MB, এটা লাল কালিতে দিব, এই যে স্ট্যাকটা 8 MB, 8 MB স্ট্যাক, মেইন স্ট্যাক, এটা আমার মেইন থ্রেড, এটা আমার মেইন থ্রেড, এটা আমার মেইন স্ট্যাক। প্রত্যেকটা প্রসেসের একটা মেইন থ্রেড থাকে, প্রত্যেকটা প্রসেসের একটা মেইন স্ট্যাক থাকে। সো এই মেইন থ্রেড, এই মেইন স্ট্যাক, এই যে থ্রেড, এই স্ট্যাক, এই থ্রেড এই স্ট্যাকের লাইন কোড, লাইন বাই লাইন এই কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে, তাই না? সো আমার যে ওএস, মানে আমার যে প্রসেসের ভিতর ওএস আছে, মানে গো রান টাইম, সেই গো রান টাইম রে ইনিশিয়ালাইজ করে ফার্স্টে, তারপরে এই গো রান টাইম রে লাইন বাই লাইন এক্সিকিউট করে। কে এক্সিকিউট করে? এই থ্রেড। এই মেইন থ্রেডের কাজ কি? গো রান টাইম রে এক্সিকিউট করা। গো রান টাইম কি করে ভাই? গো রান টাইম পুরাটা ওএস থ্রেড এক্সিকিউট করে, সে কিছু জিনিস ইনিশিয়ালাইজ করে ফেলে। সে কি কি ইনিশিয়ালাইজ করে? বাবা, এখনই একটা কমপ্লেক্স জিনিসের মধ্যে চলে যাব, এত ভয়ানক কমপ্লেক্স। এই গো রান টাইম প্রথমে, সবার প্রথম যেটারে ইনিশিয়ালাইজ করে, সেটা, এটারে আমি ওই যে লিখবো, লিখার জন্য জায়গা পাচ্ছি না, পরে এখানে লিখলাম। ধ্যাৎ, এটা কি আসলো? সে ফার্স্টেই গো রুটিন স্কেডিউলার ইনিশিয়ালাইজ করে 1 নম্বরে, সবার 1 নম্বরে গো রুটিন স্কেডিউলার। ওএস এর স্কেডিউলার আছে, ওএস এর কার্নেল কি করে? ওএস এর প্রসেস গুলার স্কেডিউল করে, একবার এই প্রসেস, একবার এই প্রসেস, একবার এই প্রসেস, তারপর আবার ব্যাক করে, তারপর কনকারেন্সি হ্যান্ডেল করে, প্যারালালিজম হ্যান্ডেল করে। কে হ্যান্ডেল করে? ওএস এর ভিতর একটা স্কেডিউলার আছে, আমি পড়েছি না তোমাদের? যদি তুমি না বুঝো আমার কথা, আগের ওএস এর ক্লাস দেখে আসো। যদি আমার কথা না শোনো, থাপ্পড় মেরে তোমার দাঁত ফেলাই দিব। তুমি আগের ক্লাস দেখে আসো, তারপরে এই ক্লাস করো। ওএস এর স্কেডিউলার এসা গোয়ের প্রসেস হ্যান্ডেল করে। গোয়ের প্রসেস একবার এটা রান করে, একবার ওইটা রান করে, আবার এটা রান করে। ওর বুদ্ধিমত্তা ইউজ করে, ওরে যেভাবে টেকনিক শিখাই দেওয়া হয়েছে, বিভিন্ন অ্যালগোরিদম খাওয়ানো হয়েছে, সেই অ্যালগোরিদম ইউজ করে বিভিন্ন প্রসেস রান করে। অথবা আরো সুন্দরভাবে যদি বলি, সে কি করে, তার ওএস এর কার্নেলের কাছে ওএস, এটা তো ওএস, ওএস এর মেইন কোর পার্ট হচ্ছে কার্নেল। এই কার্নেলের কাছে ধরো 50টা থ্রেড আছে, 50টা, ধরো 5টা প্রসেস আছে। এই 5টা প্রসেসের ধরো 10-15টা, ধরো 25টা, ধরো 26টা, ধরো থ্রেড আছে। এই 26টা থ্রেড রে এই কার্নেল করে কি, এক্সিকিউট করে। কিভাবে এক্সিকিউট করে? ধরো ওর কাছে 4টা ভার্চুয়াল প্রসেসর আছে। তো 4টা ভার্চুয়াল প্রসেসের মধ্যে 4×5=20, 4×6=24। হ্যাঁ, ধরো তিনজনে, ধরো কথার কথা 6টা ধরো, 7টা করে 21টারে, একজন হচ্ছে একটা প্রসেসর 7টা, আরেকটা প্রসেসর 7টা থ্রেডে রান করে কনকারেন্সি ইউজ করে, আরেকটা প্রসেসর 7টা থ্রেডে রান করে, 3×7=21, আর আছে বাকি ওটা 5টা। আরেকটা প্রসেসর এসে বাকি 5টারে ধরো কনকারেন্সি ইউজ করে রান করে। মানে এই সে 7টা থ্রেডে একবার এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর আবার ফার্স্টের এটা, মানে কনকারেন্সি ইউজ করে, মানে কি করে, কনটেক্সট সুইচিং করে করে এক্সিকিউট করে। সো আবার এই 4টা মিলে আবার প্যারালালি কিন্তু কাজ করে, একসাথে 4টা ভার্চুয়াল প্রসেসর কাজ করে। সো এইভাবে। তো ওএস এর কার্নেলের ভিতর তো স্কেডিউলার আছে, সেই স্কেডিউলারই তো এই কাজটা করে। তো এই গো রান টাইম তো একটা মিনি অপারেটিং সিস্টেম। সো মিনি অপারেটিং সিস্টেম যদি হয়ে থাকে, ওরও একটা স্কেডিউলার থাকবে। তো সে ফার্স্টে কি করে, এই যে থ্রেড আছে, এই থ্রেড হচ্ছে এই স্ট্যাকের কোডগুলারে যখন এক্সিকিউট করে, তখন আমার ফার্স্টে গো রুটিন স্কেডিউলার, যেটা গো রুটিন গুলারে হ্যান্ডেল করা। গো রুটিনে তো আমি বলছিলাম যে ভার্চুয়ালি থ্রেড
সো এই ভার্চুয়াল থ্রেড গুলা যদি 50টা গো রুটিন থাকে, 100টা গো রুটিন থাকে, এই 100টা গো রুটিন যেহেতু আলটিমেটলি থ্রেডের মতোই আচরণ করে, থ্রেডই বলা যায়, সো এগুলারেও এক্সিকিউট করার জন্য আমার একটা স্কেজুলার লাগবে। স্কেজুলার একদম রিয়েল অপারেটিং সিস্টেমের স্কেজুলার যেভাবে কাজ করে, এই গো রুটিনের স্কেজুলার সেভাবে কাজ করে। এই গো রুটিনের স্কেজুলার করে কি, ধরো ওর কাছে ধরো ধরো স্কেজুলারের কাছে কথার কথা ধরো 10টা গো রুটিন আসছে, মানে ভার্চুয়াল থ্রেড আসছে, তখন এই 10টারে কনকারেন্সি ইউজ করুক, প্যারালালিজম ইউজ করুক, কোনোভাবে সে এই 10টারে এক্সিকিউট করে। সো এটারে আগে তো স্কেজুলার ইনিশিয়ালাইজ করতে হবে, ওরে তো আগে বানাইতে হবে, তৈরি করতে হবে। এই ওএস মাত্র আসছে, ওএস আইসাই ফার্স্টে রুটিন স্কেজুলারে ইনিশিয়ালাইজ করে ফেলে, তারপর হিপ রে অ্যালোকেট করে, হিপ রে ঠিকঠাক মতো করে, যে আমার কতটুকু হিপ লাগতে পারে সে একটু ডিসাইড করে যে আচ্ছা আমার এতটুকু, আচ্ছা এটা পরে আসতেছি। এই যে আমার গার্বেজ কালেক্টর বেটা, এই যে এখানে বসে আছে, এই গার্বেজ কালেক্টর রে ইনিশিয়ালাইজ করে, হিপ অ্যালোকেটর রে ইনিশিয়ালাইজ করে, হিপ অ্যালোকেটর ইনিশিয়ালাইজ করে, গো রুটিন, আচ্ছা এগুলো আমি লিখি, মন থাকবে না, কি কি করে, হিপ অ্যালোকেটরকে ইনিশিয়ালাইজ করে, 3 নাম্বার গার্বেজ কালেক্টরকে ইনিশিয়ালাইজ করে, 4 নাম্বার হচ্ছে লজিক্যাল প্রসেসর্স ক্রিয়েট করে। খুব যন্ত্রণাদায়ক তৈরি হচ্ছে না, যে আরে কি বলতেছে, এতদিন এক জিনিস পড়াইছে, আর এখন আরেক জিনিস পড়াইতেছে, প্যারানাই চিল মেহুনা। আমার উপর বিশ্বাস রাখতে হবে, মনে করবা ভাই যা পড়াইতেছে তাই পৃথিবীতে একমাত্র ঠিক, এছাড়া পৃথিবীর সব ভুয়া। আমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর, তুমি চাকরি বাকরি পাওয়া যাওয়ার পর সারাদিন আমার গাইলো, ধুৎ, আমি মানুষের গালি, আমার এমন ফেসবুকে সবাই মিলে গালি দেয়, ওগুলো আমার গায়েও লাগে না, এগুলো আমার কিচ্ছু আসে যায় না। সারা পৃথিবী মিলে গালি দিল আমার কিচ্ছু আসে যায় না, বেশি তেড়ি করলে গ্রামে গিয়ে ধান চাষ করবো, ও ধান চাষ করতে আমার সমস্যা নেই, আর নয় রিক্সা চালাবো, রিক্সা চালাই তো আমার সমস্যা নাই। ইয়াই যদি চাকরি খেয়ে দেয়, ফুলের দোকান দিব, ফুলের দোকানে গিয়ে ফুল বেচবো, না রিক্সা চালাবো, নয় ধান চাষ করবো, নয় মাছ চাষ করবো, কি নদীতে গিয়ে মাছ ধরবো, এইগুলো নিয়ে আমি ভাবিই না কি হবে চাকরি মাকরি গেলে। তোমার যদি চাকরি হয় তোমার লাভ আছে, তুমি তোমার লাভ দাও, আমি আমার লাভ দিই, আমি পড়ায় মজা পাই, তুমি পড়া মজা পাও, শেষ সুদবাদ। ওকে, সো যখন এই মিনি ওএস যখন রান হইলো এই প্রসেসের ভিতরে, এই থ্রেড যখন এই মিনি ওএস রান করা শুরু করলো, তখন সে ফার্স্টে গো রুটিন স্কেজুলারে রান করবে, তারপর হিপ অ্যালোকেটরকে ইনিশিয়ালাইজ করবে, তারপর গার্বেজ কালেক্টরকে রান করবে, তারপর লজিক্যাল প্রসেসরে ইনিশিয়ালাইজ করবে। গার্বেজ কালেক্টরে কেন রান করে, কারণ যেন হিপে আজাইরা ডেটা যে জমা হইতেছে, যখন সে আজারে ডেটা না লাগবে তখন যেন এগুলারে ডিলিট করতে পারে। এই গো রুটিন স্কেজুলার আর লজিক্যাল প্রসেসর নিয়ে আজকে মেইনলি কথা বলবো, তারপর আমরা গো রুটিন জিনিস কি সেটা বোঝাবো। দেখছো, গো রুটিন একটা সামান্য একটা ওয়ার্ড, তোমার ইন্টারভিউতে কোশ্চেন করবে গো রুটিন কি, আমি জিজ্ঞেস করি গো রুটিন কি, সে যে গো রুটিন বুঝে না সেটা আমি আগেই জানি, তাও আমি জিজ্ঞেস করি আশা নিয়ে, সে পারে না, আমি এমন কিছু বলি না, সে বলে যে গো রুটিন হচ্ছে ওইটা, তা আমি বলি ও আচ্ছা আচ্ছা, সে এক্সপ্লেইন করতে পারে না, তারে আমি ভিতরে ঢুকতে গেলে সে আর পারে না, আমি জানি তারপরে আমি কিছু বলি না। কিন্তু এই ক্লাস, এই যে আমি করাচ্ছি না, এরপর থেকে সব যদি আমার কাছে ইন্টারভিউতে আসে কেউ, আমি যদি গো রুটিনের ডেপথে ঢুকতে চাই, সে যদি না পারে তারে আমি ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দিব, এটা আমার খুশি। আমি যখন ইন্টারভিউ নিবো তখন আমার মতো করে ইন্টারভিউ নিবো, তাই না? আমি তো ক্লাস বানাইছি, দেখাও নাকে, না দেখলে আমি চাই আমার ক্লাস সবাই দেখুক, এত কষ্ট করে বানাই দিছি। ওই বেটা তুমি যদি না দাও তাহলে তোমার ইন্টারভিউটা খাই দিব। ওকে, এইবার আসি, সামনে যাই। এখন গো রুটিন স্কেজুলার কেমনে কাজ করে, লজিক্যাল প্রসেসর কি, এগুলা বাই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, সেগুলা কি, এটা হচ্ছে গো রুটিন স্কেজুলার কি, তার আগে আসি লজিক্যাল প্রসেসর কি। ভাই, কোড এক্সিকিউট কে করে? কোড এক্সিকিউট চাইলেও ওএস করতে পারবে? ওএস এর এই ক্ষমতা আছে? কোড এক্সিকিউট একমাত্র করে সিপিইউ। সিপিইউ ছাড়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব না কোড এক্সিকিউট করা। তো এই সিপিইউ কিভাবে কোড এক্সিকিউট করে? কন্ট্রোল ইউনিটের হেল্প নেয়, প্রোগ্রাম কাউন্টার পয়েন্ট করে একটা মেমোরি সেলকে, সেই সেলের যে ডেটা বাইনারি, ওই সেলের মধ্যে রাখা যে বাইনারিটা আছে, যে বাইনারি নাম্বারটা আছে, সেটারে নিয়ে এসে ইনস্ট্রাকশন রেজিস্টারে রাখে, ওইটারে নিয়ে কোড কন্ট্রোল ইউনিট হচ্ছে ডিকোড করে সেটা এএলইউ দিয়ে এক্সিকিউট করে এই রেজিস্টার সেটের হেল্প নিয়ে সেই লাইনটারে
বলে যে আমি এক্সিকিউট করছি, তখন দেখে প্রোগ্রাম কাউন্টার আবার কারে পয়েন্ট করছে তারে আবার নিয়ে আসে। সো এইভাবে এই যে একটা ভার্চুয়াল প্রসেসর আছে, এই ভার্চুয়াল প্রসেসর ওএস রে রান করে। ওএস এর ভিতর থাকে কে? ওএস এর ভিতর ভার্চুয়াল প্রসেস থাকে, সরি ভার্চুয়াল প্রসেসর থাকে। আচ্ছা, এইখানে কমপ্লিকেটেড জায়গায় না যাই। সো এইখানে আমি যাইতে চাচ্ছি না, আমি এখন উম, পরে এগুলা ওএস এর ক্লাসে পড়াবো না। আচ্ছা, তো এই যে ভার্চুয়াল এই যে প্রসেসর যেটা, এই প্রসেসর হচ্ছে সিপিইউর ভিতর থাকে। এইগুলো হচ্ছে লাইন বাই লাইন কোড এক্সিকিউট করতে পারে। এই ছাড়া বাপের কারো ক্ষমতা নাই। তো আমরা যখন প্রসেসের ভিতরে থ্রেড, আমরা যখন বলি এই থ্রেড আসলে স্ট্যাকে ভিতরে রাখা কোড রে লাইন বাই লাইন এক্সিকিউট করে, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ভার্চুয়াল যে প্রসেসর আছে, এরিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর রেজিস্টার স্টেট, ও হচ্ছে রান করে ওএস রে। ওকে, এই ওএস এসে ওএস এর ভিতর থাকে কে? কার্নেল, ছোট একটা ঘর যেটা নাম হচ্ছে ধরো কার্নেল। কার্নেল, এই ওএস এর কার্নেল এসে ধরো এক্সিকিউট করে এই থ্রেডকে। এই কার্নেল বলে এই এই যে প্রসেসর আছে, এই প্রসেসরকে বলে এই প্রসেসর তুই গিয়ে থ্রেড এক্সিকিউট কর। তখন এই থ্রেডে এক্সিকিউট করে, তার মানে আসলে ওই এক্সিকিউট করে স্ট্যাককে লাইন বাই লাইন। কিন্তু এই কার্নেল আবার যখন কনটেক্সট সুইচ করে তখন বলে এই থ্রেডের বাদ দে, অন্য একটা এক্সিকিউট কর। তখন অন্য একটা এক্সিকিউট করে। অন্য একটা এক্সিকিউট করার আগে এই যে এই রেজিস্টার সেটের ভ্যালু ম্যালু তো আবার চেঞ্জ হয়। সো এটা তো প্রসেসের ক্ষেত্রে, এটা থ্রেডের ক্ষেত্রে কিভাবে? থ্রেডের ক্ষেত্রে আসলে অন্য কাহিনী ঘটে। সো অন্য কাহিনী ঘটে, এটা কেমনে ঘটে এটা এই মুহূর্তে আমি তোমার বুঝাইতে চাচ্ছি না। এর জন্য ওএস এর ভিতর ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট হয়। এই যে এটা তো রিয়েল প্রসেসর, এটা তো সিপিইউ ফিজিক্যালি এক্সিস্ট করে। এটা ফিজিক্যালি সিপিইউর ভিতরে এক্সিস্ট করে প্রসেসরটা। সো ওএস এর ভিতর আবার আলাদা, মানে লজিক্যালি প্রসেসর ক্রিয়েট হয়। আমি ওই জায়গায় যেতে চাচ্ছি না, ওই জায়গায় গেলে গ্যাঞ্জামি করে যাবো, আমার এই ক্লাসই শেষ হবে না। ওকে, এই জায়গায় না যাই, এটা পরে, এগুলো ওএস এর ক্লাস। আচ্ছা, এবার আসি। ধরে নাও এই যে সিপিইউ ও নিজে গিয়ে ওর থ্রেড রান করে। থ্রেড আসলে তাইলে আর কি থাকলো? কিছু থাকলো না। তখন আলটিমেটলি ওই গিয়ে ধরো স্ট্যাকের ভিতর লাইন বাই লাইন কোড এক্সিকিউট করতেছে, কিন্তু কার্নেল কিন্তু বলে দিচ্ছে, এই যে ভায়া হয়ে বলে দিচ্ছে, এতে কিন্তু থ্রেড ফিল করে কি? থ্রেড ফিল করে যে আমারে সিপিইউ টিপিইউ আমি চিনি না ভাই, আমারে এই কার্নেল এক্সিকিউট করে। সোজা বাংলা কথা শেষ, ইজি। তার মানে থ্রেড বলে কি? থ্রেড ভাবে আমারে তো কার্নেল এক্সিকিউট করে। স্ট্যাক ভাবে কি? আমারে তো থ্রেড এক্সিকিউট করে লাইন বাই লাইন। সো এইভাবে হচ্ছে কনটেক্সটে কনভারসেশন করতে হবে। So, আমি যখন থ্রেডের কনটেক্সটে থাকবো, স্ট্যাকের কনটেক্সটে থাকবো, তখন আমার দরকার নাই তো জানার সিপিইউ আছে নাকি ওএস আছে। আমি চিন্তা করবো আমার লাইন বাই লাইন কোড এক্সিকিউট করতেছে থ্রেড। যখন থ্রেড রে এক্সিকিউট কে করে, তখন আমি ভাববো যে ভাই আমার কার্নেল এক্সিকিউট করে। যখন ভাববো কার্নেল রে এক্সিকিউট কে করে, তখন আমি ভাববো যে কার্নেল রে আমার অপারেশন রাখে ওএস। আমি যখন ভাববো ওএস রে কে এক্সিকিউট করে, তখন আমি ভাববো সিপিইউ। শেষ। এইভাবে চিন্তা করতে হবে। এভাবে চিন্তা করলে ভাইঙ্গা ভাইঙ্গা ভিতরে ঢুকা যায়। যদি তুমি বলো ভাই দিন শেষে তো সিপিইউ লাইন বাই লাইন এক্সিকিউট করে, সেটা তো জানি আমরা। সিপিইউ ছাড়া তো আর পৃথিবীতে কারো ক্ষমতা নাই লাইন এক্সিকিউট করার, কোড এক্সিকিউট করার। কিন্তু আমরা অত অত ইতে যাওয়ার দরকার কি? এখন আমি যদি, আমারে যদি বলে আমি কেমনে বাইচা রইছি, আমার ব্রেনের জন্য বাইচা রইছি। তো ব্রেন রক্ত কিভাবে পায়, অক্সিজেন কিভাবে পায়? হার্ট নিয়ে আসে। তো হার্ট তো আর নিজে অক্সিজেন আনতে পারে না, তো ব্লাডের সাথে অক্সিজেন আসে। তো ব্লাড কিভাবে অক্সিজেন নিয়ে আসে? ও, কি বলতেছি, হার্টই তো ব্লাড পাম্প কইরা হচ্ছে মাথায় অক্সিজেন নিয়ে আসে। হ্যাঁ, সেটাই। তো এইভাবে হচ্ছে মিলে জিলে চলে। তো কনটেক্সটে কনটেক্সটে কথা বলতে হবে। তো চলো কনটেক্সটে কনটেক্সটে কথা বলি। এখন এই কি যেন পড়াচ্ছিলাম, ও লজিক্যাল প্রসেসর। লজিক্যাল প্রসেসর তাইলে কি দাঁড়াচ্ছে? এটা তো ভার্চুয়াল প্রসেসর সিপিইউর ভিতরে। এই যে ভার্চুয়াল লজিক্যাল প্রসেসরটা ক্রিয়েট হবে, এই লজিক্যাল প্রসেসর ক্রিয়েট হবে এই যে রান টাইম ক্রিয়েট করে। এখন কথার কথা, ধরো আমার রিয়েল যে সিপিইউ, রিয়েল সিপিইউ, চিন্তা করো সিপিইউ, এই সিপিইউ তে হচ্ছে দুইটা কোর আছে। তো দুইটা কোর থাকলে এই দুইটা কোর, একটা করে যদি দুইটা করে ভার্চুয়াল প্রসেসর থাকে, তাহলে চারটা প্রসেস, চারটা ভার্চুয়াল প্রসেসর আছে। এই চারটা ভার্চুয়াল প্রসেসর ওএস রে রান করলো, চারটা ভার্চুয়াল প্রসেসর ওএস রে রান করলো।
ওএস এর কার্নেল গিয়ে থ্রেড রান করলো, এই থ্রেড গিয়ে গো এর স্ট্যাক রান করবে, রান টাইম রে গো রান টাইম রে রান করবে। এই গো রান টাইম করে কি, ওর নিজের ভিতরে লজিক্যাল প্রসেসর ক্রিয়েট করে। এখানে কয়টা টোটাল সিপিইউতে প্রসেসর আছে? 4টা। তাহলে লজিক্যাল 4টা প্রসেসর ক্রিয়েট করে। যদি সিপিইউতে লজিক্যাল প্রসেসর 20টা থাকে, তাইলে সে 20টা লজিক্যাল প্রসেসর ক্রিয়েট করে। এই 20টা লজিক্যাল প্রসেসর গো রান টাইমের ভিতরে থাকে। এই গো রান টাইমের ভিতরে লজিক্যাল প্রসেসর থাকে। এই লজিক্যাল প্রসেসর আসলে এক্সিস্ট করে না, লজিক্যালি এক্সিস্ট করে। তার মানে এই লজিক্যাল এই থ্রেড, সে ফার্স্টে এই থ্রেডটা তো গো রান টাইম রে ওএস রে মানে রান এক্সিকিউট করে। এই ওএস করে কি, 4টা লজিক্যাল প্রসেসর ক্রিয়েট করে ওর ভিতরে। তখন এই 4টা, ধরো কথার কথা, এই যে 4টাই প্রসেস, এই ধরো প্রসেস, ওর মধ্যে ধরো তখন কথার কথা আমি এখানে জাস্ট ড্র করতেছি। এই 4টা লজিক্যাল প্রসেস সর ক্রিয়েট হয়েছে। তখন এই সিপিইউর এইটা গিয়ে ম্যাপ হয় ওর সাথে, ও গিয়ে ম্যাপ হয় ওর সাথে, ও গিয়ে ম্যাপ হয় ওর সাথে, ও গিয়ে ম্যাপ হয় ওর সাথে। 4টা এখানে আছে, তাই 4টা। তো ওরা সবাই এখানে যদি 4টা ক্রিয়েট হয়, আসলে আমি ভুল বলছি, হ্যাঁ? এই ম্যাপিংটা এইভাবে হয় না। ধরো রিয়েল ভার্চুয়াল প্রসেসর কয়টা আছে? 4টা। সিপিইউর ভিতর 4টা ফিজিক্যাল যে সিপিইউ, ধরো আমি আমি ইন্টেলের সিপিইউ কিনছি, ইন্টেলের সিপিইউ কিনে আমার কম্পিউটারে রান করছে। সো এই ইন্টেলের সিপিইউ ধরো কোর টু কোর, 2টা কোর থাকলে 4টা ভার্চুয়াল প্রসেসর থাকবে। ওকে, 4টা ভার্চুয়াল প্রসেসর থাকলে ধরো কথার কথা আমি যদি দেখি কয়টা প্রসেসর আছে, 4টা প্রসেসর আছে। তখন আমার এই যে লজিক্যাল, এই যে গো রান টাইম যে লজিক্যাল প্রসেসর ক্রিয়েট করবে কয়টা? 4টা ক্রিয়েট করবে। 4টা ক্রিয়েট করলো, ওকে, ফাইন 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 ফাইন, 4টা প্রসেসর ক্রিয়েট করলো। এইবার কি হবে? এই 4টা প্রসেসর এর জন্য আমার আমার যে অপারেটিং সিস্টেম আছে, এটা তো প্রসেস, তাই না? এই প্রসেস তো কোন একটা অপারেটিং সিস্টেমের ভিতরে রান হয়। সেই অপারেটিং সিস্টেম করবে কি, 4টা আলাদা থ্রেড ক্রিয়েট করবে। সে কি করবে? 4টা আলাদা থ্রেড ক্রিয়েট করে ফেলবে, ওএস থ্রেড। এতদিন যেই থ্রেড তোমারে পড়ায় আসছি, তুমি আমার আগের ক্লাসগুলো না দেখলে, ওএস এর ক্লাস না দেখলে এই ক্লাস বুঝবা না ভাই। প্লিজ আগের ক্লাসগুলো দেখে আসো। সো ওএস থ্রেড ক্রিয়েট করবে 4টা। তো ওএস থ্রেড যদি ক্রিয়েট হয়, এই ওএস থ্রেড কই থাকবে? এই প্রসেসের বাইরে থাকবে সবগুলা। সে কি করবে? আলাদা আলাদা স্ট্যাক অ্যালোকেট করবে 8 MB করে। এই র্যামের যে কোনো একটা যেখানে জায়গা পাবে খালি, সেইখানে নিবে। একসাথে লাইগা থাকতে হবে আমার এমন কোনো কথা নাই। সে যেখানে জায়গা পাবে সেইখানে নিবে। আগের ক্লাস দেখলেই তুমি বুঝবা। সো আমার ধরো কথার কথা আরো 4টা থ্রেড ক্রিয়েট করলো। তো একটা, দুইটা, তিনটা, 4টা থ্রেড ক্রিয়েট করলো। এই 4টা থ্রেডের জন্য আলাদা আলাদা ধরো র্যামে জায়গা নিল। ধরো র্যাম আমি এখানে তো আর জায়গা নাই, তো আমি এখানে দেখাচ্ছি যে র্যামে জায়গা নিচ্ছে একটা স্ট্যাক, এখানে একটা স্ট্যাক, এখানে একটা স্ট্যাক, এখানে একটা স্ট্যাক। এই 4টাও যে একসাথে থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে অন্যান্য কোড বেস থাকতে পারে, অন্যান্য প্রসেসের জিনিসপত্র থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো এখন টোটাল এই প্রসেসের মধ্যে থ্রেড কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই স্ট্যাক গুলো আবার আলাদা আলাদা বিচ্ছিন্ন জায়গায় আছে। এইটা হচ্ছে মেইন থ্রেড, এটা হচ্ছে মেইন থ্রেড, এটা হচ্ছে মেইন স্ট্যাক। তার মানে এটা মেইন স্ট্যাক, প্রসেসের মেইন স্ট্যাক, মেইন থ্রেড চিনলা। আর এগুলো হচ্ছে সাপোর্টিং থ্রেড, আর এগুলো সাপোর্টিং স্ট্যাক। এগুলো মেইন স্ট্যাক না। এই থ্রেড যদি এটা ডুবে যায়, তাহলে এই স্ট্যাকটা ডুবে যাবে, জিনিসটা এরকম হারায় যাবে আর কি। সো এখন এই প্রসেসের টোটাল 5টা থ্রেড আছে। এই 5টা থ্রেডকে ট্র্যাক করবে কে? ট্র্যাক করবে ওএস এর এই কার্নেল। এই কার্নেল রান করে ওএস, ওএস রে রান করে এই রিয়েল যে সিপিইউ, সে ওএস রান করে কার্নেল। এই কার্নেল করে কি, তার কাছে 5টা থ্রেড আছে, তার কাছে 4টা সিপিইউ আছে। সে 4টা সিপিইউ ভার্চুয়াল প্রসেসর দিয়ে ধরো এগুলারে এক্সিকিউট করে। এগুলারে প্যারালাল এক্সিকিউট করুক বা কনকারেন্সিও এক্সিকিউট করে, এটা ম্যাটার করে না, ধরো এক্সিকিউট করে। এখন এই যে 4টা আর এই যে 5টা, এই 5টা হচ্ছে তার 5টা স্ট্যাক এক্সিকিউট করে।
জিনিসটা এরকম, ঠিক না? জিনিসটা আমি মনে তোমাদের বুঝাইতে পারছি। সো এই যে লজিক্যাল প্রসেসর ক্রিয়েট করে, তারপর গো রুটিন স্কেজুলার ক্রিয়েট হয়। গো রুটিন স্কেজুলার, এই ওএস, এই যে মিনি ওএস গো রান টাইমের ভিতর আবার আরেকটা ধরো কার্নেল থাকে, কথার কথা। গো রান টাইম নিজে এবার স্কেজিউল করে। ওর কাছে যদি 10টা গো রুটিন থাকে, ওর কাছে যদি 10টা গো রুটিন থাকে, আর যদি ওর কাছে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা যদি থ্রেড থাকে, এই চারটা মিলে করবে কি, ধরো দুইজনে মিলে তিনটা তিনটা 6টা গো রুটিন, মানে গো রুটিন তো মানে মিনি থ্রেড, তাই না? ভার্চুয়াল থ্রেড, লজিক্যাল থ্রেড, তিনটা তিনটা 6টা এক্সিকিউট করলো, আর বাকি দুইটা হচ্ছে দুইটা দুইটা গো রুটিন এক্সিকিউট করলো। এই গো রান টাইমের ভিতর যে স্কেজুলার থাকে, সেই স্কেজুলার হচ্ছে হেল্প করে। যে রিয়েল মানে জিনিসটা কিরকম, কেমনে যে বুঝাই, উফু, জিনিসটা কেমন ব্যাকআপ হয়ে গেল। ধরো ধরো এইটা আমার রিয়েল ওএস থ্রেড। ওএস থ্রেড আছে ধরো 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা, রিয়েল ওএস থ্রেড, এগুলো হচ্ছে ওএস থ্রেড। এই 4টা ওএস থ্রেড হচ্ছে আমার গো রান টাইম রান হইলো। গো রান টাইমের ভিতর কে থাকবে, স্কেজুলার থাকবে। আর লজিক্যাল প্রসেসর ক্রিয়েট হবে। লজিক্যাল, এটা এখন গো রান টাইমের ভিতরে ঢুকে গেলাম। গো রান টাইম, গো রান টাইম আর একটা নিজেই অপারেটিং সিস্টেম মিনি। ওর ওর জন্য আবার 4টা ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট হয়েছে। এখন ও ওর লগে ম্যাপ করে, ওর লগে ম্যাপ করে, ওর সাথে ম্যাপ করে, ওর সাথে ম্যাপ করে। যদি ভার্চুয়াল প্রসেসর 5টা হয়, তাহলে ওএস এর কে 5টা থ্রেড ক্রিয়েট করতে হবে। এই গো জানে কিভাবে থ্রেড ক্রিয়েট করা লাগে, ওএস থ্রেড ক্রিয়েট করা লাগে, গো এটা জানে। তোমাকে অ্যাজ এ প্রোগ্রামার গো কে বলতে হয় না যে আমার জন্য রিয়েল ওএস থ্রেড ক্রিয়েট করে দাও। তুমি গো রুটিন নিয়ে কাজ করবা, তুমি ওএস থ্রেড নিয়ে কাজ করবা না। গো প্রয়োজন অনুযায়ী সে ওএস থ্রেড ক্রিয়েট করতে পারে, সে বাদ দিতে পারে, সে 2টা রাখতে পারে, সে 10টা রাখতে পারে। এটা গো নিজে হ্যান্ডেল করে ওএস থ্রেড ক্রিয়েট করবে নাকি করবে না। তুমি শুধু গো রুটিন ক্রিয়েট করার ক্যাপাবিলিটি রাখো। এখন ইনিশিয়ালি গো গো কয়টা থ্রেড ক্রিয়েট করে, গো কয়টা ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট করে। গো দেখে যে আমার যে মেশিনে রান হচ্ছে সেই মেশিনের সিপিইউতে কয়টা ভার্চুয়াল প্রসেসর আছে, ইনিশিয়ালি সে কয়টা ক্রিয়েট করে রাইখা দেয়। তো ধরো 4টা আছে, 4টা রাইখা দিল, 4টা এদের সাথে ম্যাপ হইলো। এইখানে থাকে স্কেজুলার, এই গো রুটিনের ভিতরে থাকে, এগুলো কিন্তু লজিক্যাল প্রসেসর, লজিক্যাল প্রসেসর। এই লজিক্যাল প্রসেসর 4টা। এখন এখানে থাকে স্কেজুলার, এগুলা কিন্তু গো রান টাইমের কাজ। গো রান টাইম আগে ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট করলো, তারপর স্কেজুলারে ইনিশিয়ালাইজ করলো। এখন এর পরবর্তীতে গো রুটিন কে ক্রিয়েট করে, প্রোগ্রামাররা গো রুটিন ক্রিয়েট করে। সো একটা প্রোগ্রামার যখনই গো রুটিন ক্রিয়েট করবে, একটা গো রুটিন ক্রিয়েট হইলো ধরো কথার কথা, এরকম ধরো 100টা ক্রিয়েট হইলো। এই স্কেজুলার এরে বলবে তুই 25টা এক্সিকিউট কর, তুই 25টার এক্সিকিউট কর, তুই 25টার এক্সিকিউট কর, তুই 25টার এক্সিকিউট কর। এভাবে ধরো এই স্কেজুলার এবার ডিসাইড করে যে কারে কোন ভার্চুয়াল প্রসেসর, লজিক্যাল প্রসেসরে দিয়ে কোন কোন গো রুটিন রান করবে। লজিক্যাল, ও যদি দেখে যে প্রচুর গো রুটিন বেড়ে গেছে, ও দেখতেছে এই স্কেজুলার দেখতে পাচ্ছে গো রুটিন 1 লাখ হয়ে গেছে, একটা গোয়ের অ্যাপ্লিকেশনে 1 লাখ গো রুটিন হয়ে গেছে, তখন ও লোড পড়ে গেল বেশি। ও দেখলো যে না, আর হ্যান্ডেল করতে পারতেছে না, তখন ও আরো একটা ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট করবে গো রান টাইম নিজে, ওই রান টাইমেই, মানে ডাইনামিক্যালি। তখন ওই মুহূর্তে ডিসিশন নিয়ে, লোড বেড়ে গেছে তাই ডিসিশন নিবে, সে ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট করবে। ক্রিয়েট করলে তাকে আগে ওএস থ্রেডও সাথে সাথে ক্রিয়েট করতে হবে, রিয়েল ওএস থ্রেড। তো এখন ধরো আমার র্যামে আর কোনো জায়গা নাই, একটা ওএস এর থ্রেড ক্রিয়েট করতে হলে তো আগে 8 MB স্ট্যাক ক্রিয়েট করতে হবে। এখন আমার র্যাম কমপ্লিট ফুল ফিল হয়ে গেছে,
র্যাম যদি ফিল হয়ে যায়, তাহলে আমার 8 MB জায়গা যদি সে বাকি না থাকে, এলোকেট যদি করতে না পারি, তাহলে কি আমি আর নতুন কোনো থ্রেড ক্রিয়েট করতে পারবো? থ্রেড যদি ক্রিয়েট করতে না পারি, তখন আমার এই স্কেডিউলার কি অন্য যে গো রুটিন গুলো আছে সেগুলার এক্সিকিউট করতে পারবে? এক্সিকিউট যদি না করতে পারে, তখন আমার যে এক্সিস্টিং যে গো বা প্রসেসর আছে, লজিক্যাল প্রসেসর, ওরা হিমশিম খায়া যাচ্ছিল। তখন লোড আরো যদি বাড়ে, গো রুটিন যদি আরো বেশি ক্রিয়েট হয়, তখন কি হবে? তখন আমার অ্যাপ্লিকেশন হচ্ছে ধরো একদম হ্যাং হয়ে যাবে। কারণ হ্যাং কেন হয়ে যাবে? আগে ধরো একজনকে 4টা করে এক্সিকিউট করা লাগতো। তারপর একজন হচ্ছে, যেহেতু লোড বাড়ছে, গো রুটিন বাড়ছে, তো একজন হচ্ছে 50টা করে এক্সিকিউট করা শুরু করলো। তাহলে ওর উপর কিন্তু প্রেশার বাড়া শুরু করলো এই এই ভার্চুয়াল প্রসেসরের উপর। তো এইভাবে বাড়তে বাড়তে ধরো 1 লাখ হয়ে গেছে, যে একটা ভার্চুয়াল প্রসেসর 1 লাখ গো রুটিন এক্সিকিউট করতেছে। আগে যদি 4টার মধ্যে কনকারেন্সি হইতো, কনটেক্সট সুইচিং হয়ে হয়ে যদি একটা এক্সিকিউট হইতো, মনে হইতো যে একটা 1 সেকেন্ডে কাজটা, একটা গো রুটিন কমপ্লিট হতে 1 সেকেন্ড লাগে। এখন যদি 4টা থেকে 8টা হয়ে যায়, তখন একটা গো রুটিন এক্সিকিউট হইতে 2 সেকেন্ড লাগবে পোস্ট কেসে। যদি 8টা থেকে 16টা হয়ে যায়, তখন হয়ে যাবে 4 সেকেন্ড। এইভাবে বাড়তে বাড়তে 1 লাখ যদি হয়ে যায়, তখন দেখা যাবে 10 মিনিটেও একটা গো রুটিন কমপ্লিট হইতে পারতেছে না। এভাবে মনে হবে কি আমার প্রসেস হ্যাং হয়ে গেছে। আসলে হ্যাং হয় না, কম্পিউটার কি আর হ্যাং হয়? এই কন্টেক্সট সুইচিং করতে করতে তো করতে করতে ওর জীবন শেষ, তেনা তেনা হয়ে গেছে। তখন মনে হয় কি, তখন দূর থেকে মনে হয় হ্যাং হয়ে গেছে, টাইম আউট খেয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। পরে এক সময় এটা কলাপস করবে, তখন আমার প্রোগ্রামই বসে যাবে। তাই হচ্ছে আমার র্যামের উপর ডিপেন্ড করে আমি কি আর গো রুটিন ক্রিয়েট করতে পারবো কিনা। সরি, এই ওএস থ্রেড ক্রিয়েট করতে পারবো, পারবো। তাইলে আমি ভার্চুয়াল প্রসেসর ক্রিয়েট করবো এবং এটার সাথে ম্যাপ করব। তখন ও লোড কমে গেল। আগে যদি ও 4টা করতো, এখন ও 2টা করলেই হবে, কারণ এই বাকি 2টারে এখন ও নিজে হ্যান্ডেল করবে। এটা কে দেখবে? এটা দেখবে স্কেডিউলার। স্কেডিউলার কার ভিতর থাকে? রান টাইম, গো রান টাইমের ভিতর থাকে। লজিক্যাল প্রসেসর কার ভিতর থাকে? গো রান টাইমের ভিতর থাকে। এই গার্বেজ কালেক্টরে কে রান করে? গো রান টাইম রান করে। কি বোঝা গেছে জিনিসটা? এখন আসো, এখন কি হয়? এখন আমরা অনেক দূর চলে আসছি। এই ক্লাসটা তোমাকে বাধ্যতামূলক করতে হবে, প্লিজ। আমরা অনেক 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 অ্যাডভান্স টপিকসে পার করে চলে আসছি। এখন আমরা অনেক দূর চলে আসছি। এখন আমাদের, এখন গো রান টাইম ইনিশিয়ালাইজ হইলো, গো রুটিন, স্কেজুলার, হিপ অ্যালোকেটর, গার্বেজ কালেক্টর, লজিক্যাল প্রসেসরে ইনিশিয়ালাইজ করে ফেললো। এখন প্রথম যে গো রুটিনটা রান হবে, সেটার নাম হচ্ছে মেইন গো রুটিন। কেন মেইন গো রুটিন রান? কেন আমরা মেইন গো রুটিন বলতেছি? কারণ আমার মেইন ফাংশন যেই রুটিনের মধ্যে এক্সিকিউট হয়, সেটার নামই মেইন গো রুটিন। কি বলছি? আমার মেইন ফাংশন যেখানে এক্সিকিউট হবে, সেইটার নামই মেইন গো রুটিন। তো গো রুটিন মানে তো ভার্চুয়াল থ্রেড, মিনি থ্রেড, থ্রেডের মতোই আচরণ করবে। তো থ্রেডই তো আলটিমেটলি, এই থ্রেডটা মিনি, মানে ভার্চুয়ালি এক্সিস্ট করে। ওএস জানে না ও যে এক্সিস্ট করে। তা গো এর যে রান টাইম আছে, মানে গো এর যে ওএস আছে, সে জানে যে এই গো রুটিন এক্সিস্ট করে। ওএস যে রিয়েল যে ওএস, সে জানে যে আমি তো ভাই গো এর যে থ্রেড ওইটা রান করতেছি, এটা তো আমি যতদূর জানি গো রান টাইম রে রান করে। ও গো রান টাইম যে ভিতরে ভিতরে আরেক জগৎ বানায় ফেলছে, এটা কিন্তু ওএস জানে না খেলাটা কি ঘটে যাচ্ছে। ওএস, এই মিনি ওএস যে গো রান টাইম, ও ভিতরে ভিতরে স্কেজুলার মেজুলার বানায়া, ভার্চুয়াল প্রসেসর বানায়া, ওইটার ভিতরে আবার ভার্চুয়াল ভার্চুয়াল থ্রেড বানায়া বসে রয়েছে। সেইটা কিন্তু ওএস জানে না, এই থ্রেড জানেও না। এই মিনি থ্রেড যেটা গো রুটিন যেটা, সে জানেও না পৃথিবীতে, মানে ওর বাপ যেটা ওএস, এই ওএস এর বাইরে কোনো ওএস আছে। বুঝছো? আমাদের লাইফটা ওইরকম। আমরা ধরো পৃথিবীতে আছি, আমরা চোখে যা দেখি মনে হয় যে তাই সত্যি। ধরো তুমি সামনে দেখলা সূর্য, ঘুম থেকে উঠা দেখলা সূর্য, সূর্য উঠছে, দিন, তুমি গেলা কাজে, কাজ শেষ করে রাতে ঘুমাইলা, রাতে ঘুমায় অন্ধকার, সূর্য ডুবে গেছে, চাঁদ উঠছে, ঘুমায় তুমি আবার সকালে ঘুম থেকে উঠছো, ছেলে মেয়ে জন্ম দিচ্ছ, বিয়ে করতেছো, প্রেম করতেছো, মানুষের ঠকাইতেছো, মানুষের মারতেছো, মানুষ তোমারে মারতেছে, ঠকাইতেছো, কাজ করতেছি, চাকরি করতেছি, পড়াইতেছি, তুমি পড়তেছো। আমরা চোখে যা দেখতেছি আমাদের মনে হয় এটাই তো জীবন। কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে আমরা চোখে যা দেখতেছি এইটাই আসলে ঠিক? এই থ্রেডে তো চোখে দেখে যে আমারে রান করে আমার আব্বা হয়েছে মিনি ওএস, মানে গো রান টাইম।
ওর বাইরে যে আরেক রিয়েল ওএস আছে সেটা কি এই বেটাই জানে? আমরাও তো এমন হইতে পারে, আমরা সাধারণ যে মানুষরা আছি এখানে বইসা রইছি, আমরা হচ্ছে এইটা গরুটিনের মতো, আমরা এক একটা মানুষ এক একটা গরুটিন। আমরা আমাদের মনে হইতেছে এই জগতই আমাদের জগৎ, এই জগৎ হচ্ছে আমাদের গৌরান টাইমের মতো। এই জগতের বাইরে যে আরেক জগৎ আছে, সেই জগতের বাইরে যে আরো জগৎ আছে ওএস এর মতো, ওএস এর বাইরে যে রিয়েল কম্পিউটার আছে, প্রসেস আছে, এত কিছু যে আছে আমরা কিন্তু জানি না, কারণ আমাদের চোখ লিমিটেড, সীমাবদ্ধ। আমাদের যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই জানতে পারতেছি। আমরা সারা জীবন আজীবন যদি বিজ্ঞান একেবারে লাস্ট লেভেল পর্যন্ত জায়গা হয়তো তখনও আমরা জানতে পারবো না। এগুলো সব হচ্ছে আমাদের চোখের একটা কারসাজি, আমাদের ব্রেইনের একটা কারসাজি। ব্রেইন আমাদের ওটুকুই অংশ দেখাচ্ছে যতটুকু আমার দেখা প্রয়োজন। হয়তো আমার চোখের আশপাশ দিয়ে অনেক কিছু ঘটে যাচ্ছে আমরা জানি না, কারণ আমার ব্রেইন শুধু ততটুকু জিনিসই দেখায় যতটুকু জিনিস আমার দেখা প্রয়োজন। তুমি হয়তো তোমার পার্টনারকে সন্দেহ করো, তোমার পার্টনারের সাথে ঝগড়াঝাটি করো, তোমার ব্রেন ওইটুকু নিয়েই ভাবে। হয়তোবা তুমি ভুল দেখতেছো, অনেক সময় চোখের দেখাও ভুল দেখা হয়। এই ভুলটারে নিয়ে তুমি মিসআন্ডারস্ট্যান্ড করে তোমার ব্রেনে খেলা খেলে সে সাথে ঝগড়াঝাটি করে সম্পর্কের 12টা বাজায় ফেলছো। তো এরকমই। হ্যাঁ, আমরা এই গোয়ের গো রুটিনের মতো বেচারা আমরা, বেচারা হিউম্যান সিভিলাইজেশন। আমরা আসলে যে ঠিক জায়গায় আছি নাকি ভুল জায়গায় আছি নাকি কি, কে ঠিক কে ভুল আমরা কিছুই জানি না। সেম গো রুটিন। ওকে চলো, ফিলোসফি মিলোসফি গুলো আজের জিনিস বাদ। ওকে বাদ। চলো এবার আমরা চলে যাবো গো রুটিনে। এখন আমার যখন এই সবগুলা জিনিস রান হয়ে গেল, মিনি ওএস কি করবে এখন? এই মিনি ওএস মানে গো রান টাইম সবার প্রথম একটা গো রুটিন ক্রিয়েট করবে। একটা গো রুটিন ক্রিয়েট করবে মিনি ওএস, এখন একটা গো রুটিন ক্রিয়েট করবে, একটা সিঙ্গেল গো রুটিন ক্রিয়েট করবে। সো ধরো এগুলোরে মুচ্ছে দিই। মিনি ওএস করবে কি একটা গো রুটিন ক্রিয়েট করবে, এগুলোরে মুচ্ছে দিই, তাহলে জায়গাটা সুন্দর হবে, খালি হবে। ওকে, মিনি ওএস একটা গো রুটিন ক্রিয়েট করবে। এটা হচ্ছে গো রুটিন। গো রুটিন এটা অর মিনি থ্রেড অর ভার্চুয়াল থ্রেড অর লজিক্যাল থ্রেড। রিয়েল থ্রেড না। এটা রিয়েল থ্রেড না। এই যে এটা রিয়েল থ্রেড না, এটা হচ্ছে গো রুটিন। গো রুটিন রে তুমি মিনি থ্রেড বলতে পারো, ভার্চুয়াল থ্রেড বলতে পারো, লজিক্যাল থ্রেড বলতে পারো। ওকে, গো রুটিনই সবসময় বলবা। হ্যাঁ, আমি মাঝে মধ্যে গো রুটিনের থ্রেডই বইলা ফেলি। হ্যাঁ, কমিউনিকেট করতেছি টিমের সাথে, আমি থ্রেড বইলা ফেলতেছি, আসলে থ্রেড না কিন্তু। থ্রেড তো অনেক বড়, 8 MB। গো রুটিন কতটুকু? গো রুটিন গরু থ্রেডের স্ট্যাক কতটুকু? থ্রেড হইতে হলে তো স্ট্যাক থাকা লাগবে, থ্রেডের স্ট্যাক 8 MB, গো রুটিনের স্ট্যাক মাত্র 2 KB। 2 KB। এমন কথা হচ্ছে এই গো রুটিনের স্ট্যাক থাকে কই? গো রুটিন যেহেতু থ্রেডই, মিনি থ্রেড, সো এর 2 KB হোক, এই 2 KB থাকে কই? কই থাকে? মজার বিষয় শোনো, খুবই খুবই মজার এবং খুবই খুবই ফানি। উফ, কি যে ফানি। এবারে থাকি হিপে, 2 KB জায়গা নিল। সি, এতদিন আমি ভুল পড়াইছি, সি 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 সি। সো মেইন ফাংশনটা যখন রান হবে, মেইন গো রুটিন রান হবে। মেইন গো রুটিন এই যে এটা, মেইন গো রুটিন হইতে হলে তার একটা স্ট্যাক থাকা লাগবে। সে স্ট্যাক হচ্ছে এটা। এই যে এখানে স্কেজুলার আছে, এই স্কেজুলার এখন এইটা অ্যাভেলেবেল আছে, এটারে দিয়ে ধরো এই গো রুটিনটারে রান করলো। এই গো রুটিন করবে কি, এই স্ট্যাকরে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। সো তখন আমার মেইন ফাংশনটা এক্সিকিউট হবে। এইখানে আইসা, সে আইসা ধরো লিখলো এফএমটি প্রিন্টএলএন হ্যালো, তখন এই লাইনটারে এক্সিকিউট করবে। এই মেইন, এই মেইন যে স্ট্যাক ফ্রেম আছে, সরি এটা তো, সরি এটা, এটা ধরো মেইনের স্ট্যাক ফ্রেম। আরে না, এটা এটা হচ্ছে গুরুটিনের স্ট্যাক, 2 KB মাত্র।
এই 2 কিলোবাইটের মধ্যে একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে। এখন আসবে স্ট্যাক ফ্রেম। এই স্ট্যাক ফ্রেমটা হচ্ছে মেইনের স্ট্যাক ফ্রেম। মেইনের স্ট্যাক ফ্রেম, এই মেইনের স্ট্যাক ফ্রেমে ফার্স্টে যখন হবে সে হ্যালো রে প্রিন্ট করবে, হ্যালো রে এক্সিকিউট করবে। হবে কি, হ্যালো এক্সিকিউট হবে। তারপর আসলো, তারপর এসে দেখলো গো, গো লেখা আছে, তারপরে লেখা আছে প্রিন্ট হ্যালো 1। তখন কি হবে, যেহেতু এর আগে একটা গো আছে, তার মানে আর একটা গো রুটিন ক্রিয়েট হবে। তার একটা গো রুটিন যদি ক্রিয়েট হয়, এই গো রুটিন ক্রিয়েট হইলো, এই গো রুটিনটা জন্য আর একটা স্ট্যাক লাগবে। এই স্ট্যাকটাও 2 কিলোবাইটের হবে। সো এটা হচ্ছে ধরো হিপের মধ্যেই ক্রিয়েট হবে। এটা এইটা হচ্ছে ওর স্ট্যাক। এই স্ট্যাকের মধ্যে একটা ফাংশন এক্সিকিউট হবে প্রিন্ট হ্যালো। এই প্রিন্ট হ্যালো নামে একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে। প্রিন্ট হ্যালো স্ট্যাক ফ্রেম। প্রিন্ট হ্যালো যদি আরেকটা ফাংশনের কল দেয়, ধরো অ্যাড 2,3, আর অ্যাড নামে একটা ফাংশন থাকে, fmg println a plus b, যদি এরকম থাকে অ্যাড, এই প্রিন্ট হ্যালো যদি অ্যাড রে কল দেয়, তাহলে এটা কিন্তু আর একটা গো রুটিন। এই গো রুটিন কিন্তু এখন প্রিন্ট হ্যালো, এটা হচ্ছে মেইন গো রুটিন। মেইন গো রুটিনের জন্য মেইন স্ট্যাক, সেই মেইন স্ট্যাকের ভিতর মেইন ফাংশনটা রান হয়েছে, মেইন স্ট্যাক ফ্রেম, মেইনের স্ট্যাক ফ্রেম। এই মেইনের স্ট্যাক ফ্রেম হচ্ছে এটা, মেইনের মেইন, এটা মেইন, এই মেইনের স্ট্যাক ফ্রেম, এটা মেইনের স্ট্যাক ফ্রেম, আর এটা মেইনের গো রুটিন, মেইন গো রুটিন। এই যখন মেইনের স্ট্যাক ফ্রেমের ভিতরে ঢুকছে, এই যে স্ট্যাক ফ্রেমের ভিতরে ঢুকছে মেইনের স্ট্যাক ফ্রেম, মেইনের স্ট্যাক ফ্রেম গুলো আমি কিন্তু করাইছি। এই স্ট্যাক ফ্রেমের ভিতরে এফএমটি প্রিন্টএলএন হ্যালো প্রিন্ট হইলো, হ্যালো হবে। এরপরে এটা যখন রান হবে মেইনের স্ট্যাক ফ্রেম থেকে, তখন সে আর এক্সিকিউট করবে না। মেইনের স্ট্যাক ফ্রেম এই লাইনটারে যখন এক্সিকিউট করবে তখন কি হবে সেটা বলতেছি। মেইনের স্ট্যাক ফ্রেম এই লাইনটারে এক্সিকিউট করবে। তো মেইনের স্ট্যাক ফ্রেম যদি গো না থাকতো তাইলে কি হইতো, মেইনের স্ট্যাক ফ্রেম যদি এটারে গো না থাকতো তাইলে কি হইতো, তাইলে এই মেইনের স্ট্যাক ফ্রেমের পরে এখানে আরেকটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হইতো। এতদিন যেভাবে আমরা করাইছি দেখাইছি, সেই স্ট্যাক ফ্রেমে কি হইতো, প্রিন্ট হ্যালো হইতো। এটা মেইনের স্ট্যাক ফ্রেম, এটা তাহলে প্রিন্ট হ্যালোর স্ট্যাক ফ্রেম, তাই না? এই প্রিন্ট হ্যালোর ভিতরে গিয়ে তখন এই ফাংশন গুলা, এই নাম্বারটা কপি হইতো, একটা স্কোপ ক্রিয়েট হইতো, নাম্বার ভেরিয়েবলটার ভ্যালু বসতো, মানে আর্গুমেন্টের ভ্যালু, প্যারামিটারের ভ্যালু বসতো, তারপরে এক ফাংশন কল হইতো, হ্যান তেন বগি চগি হ্যান তেনে যা এতদিন করাইছি তা হইতো। কিন্তু এটা তো হয় নাই, এখানে তো গো চলে আসছে। গো যেহেতু চলে আসছে, তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট করবে এই মেইন গো, এই স্ট্যাক ফ্রেমটা, তখন সে দেখবে আগে গো আছে, শেষ। গো দেখার সাথে সাথে সে আরেকটা গো রুটিন ক্রিয়েট করে ফেলবে। মানে সে গো রান টাইম রে বলে দিবে, ভাই এটা আর আমার কাজ না, এটা তুমি কি করবা করো। কারণ ও ও গো রান টাইম, তো এখানে গো রান টাইমের থ্রেড বসেই আছে মেইন গো রুটিন। মেইন থ্রেডে মেইন স্টেকে গো রান টাইম ইনিশিয়ালাইজ হয়ে বসে আছে। গো রান টাইম বলবে, এই তো তুমি আমার কাছে আসছো খোকা, আমাকে চাও, আমাকে আরেক বলতেছো আরেকটা গো রুটিন ক্রিয়েট করে দিতে, ওকে দিলাম একটা গো রুটিন ক্রিয়েট করে। গো রুটিনও ক্রিয়েট করে দিবে, ওর জন্য একটা গো স্ট্যাকও ক্রিয়েট করবে 2 কিলোবাইটের, সেটার ভিতর একটা স্ট্যাক ফ্রেমও অ্যালোকেট করবে। সেই স্ট্যাক ফ্রেমের নাম কি, ফাংশনের নাম যেটা হবে সেটা, ফাংশনের নাম কি, প্রিন্ট হ্যালো। তাহলে এটা প্রিন্ট হ্যালোর স্ট্যাক ফ্রেম, প্রিন্ট হ্যালোর স্ট্যাক ফ্রেম। প্রিন্ট হ্যালোর স্ট্যাক ফ্রেমের মধ্যে আর্গুমেন্ট কি পাঠাইছে, নাম, নামের ভ্যালু কত 1। তখন এইখানে নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, যে সেলটা নেবে সেই সেলের ভ্যালু কত দিবে 1, আর এই সেলের নাম দিবে নাম, ওকে। তারপরে এখানে আসবে, এখানে এসে লিখবে এফএমটি প্রিন্টএলএন হ্যালো হাবিব, হ্যালো হাবিব প্রিন্ট করবে এবং নামের ভ্যালু 1। 1 কই খুঁজবে, এই সেলে খুঁজবে, এই গো রুটিন এই সেলে খুঁজবে। যদি এই সেলে না পায়
তাহলে সে কি করবে? সে দেখবে নরমাল হিপের মধ্যে আছে কিনা, এই স্ট্যাকের বাইরে এসে হিপে আছে কিনা। যদি না পায় তাহলে সে দেখবে ডেটা সেগমেন্ট আছে কিনা। যদি না পায় সে দেখবে কোড সেগমেন্ট আছে কিনা। এই হিপও এই ডেটা সেগমেন্ট ইউজ করবে, কোড সেগমেন্ট ইউজ করবে, হিপ ইউজ করবে। এটা তো হিপের ভিতরে স্ট্যাক। স্ট্যাকের ভিতরে যদি পায় লোকাল স্কোপ, যদি না পায় ডেটা সেগমেন্টে দেখবে, কোড সেগমেন্টে দেখবে। যদি না হয় তাহলে আমরা বুঝা যাবো ক্লোজারে আছে কিনা। ক্লোজারে থাকলে হিপের ভিতরেই থাকে, কিন্তু ওই হিপের ভিতরে যখন থাকবে তখন কিন্তু ক্লোজার অবস্থায় থাকে, তখন কিন্তু স্ট্যাক অবস্থায় থাকে না। স্ট্যাক অবস্থায় গো রুটিন ক্রিয়েট হলে থাকে। আমি মনে হয় বুঝাতে পারছি। আগের সব নিয়ম যা পড়েছি তাই, কিন্তু আগে আমি বলছিলাম কি যে আমার স্ট্যাকটা, এই যে ফাংশন গুলো এক্সিকিউট হয় সেগুলো আমার এই স্ট্যাকে হয়। আসলে এই স্ট্যাকে হয় না, এই স্ট্যাকে হয় গো রান টাইম। আর আমার যে অন্য স্ট্যাক ইউজ হয়, আমাদের এতদিন যে স্ট্যাক আমরা পড়াইছি, সেটা আসলে হিপের মধ্যে হইতো। হিপের মধ্যে একটা 2 কিলোমিটার স্ট্যাক ক্রিয়েট হইতো, সেখানে হইতো। And তুমি বলতে পারো ভাই, যদি ফাংশন এক ফাংশন আরেক ফাংশনের কল দেয়, এভাবে আরেকটা কল দেয়, এভাবে আরেকটা কল দেয়, এভাবে আরেকটা কল দেয়, এভাবে আরেকটা কল দেয়, 2 কিলোমিটার যদি জায়গা না আটে, গৌরান টাইম তো বসে আছে এটা দেখার জন্য না। গৌরান টাইম দেখবে যে 2 কিলোমিটার জায়গা হচ্ছে না, এই আগের যে গো রুটিনটা মানে আগের যে স্ট্যাকটা আছে, এই স্ট্যাকের সব কপি কর, কপি করে নিয়ে আরেকটা বড় স্ট্যাক নেয়। 2 কিলোমিটার চেয়ে বড়, ধরো 4 কিলোবাইট, 5 কিলোবাইট, 10 কিলোবাইটের স্ট্যাক নিল, সেটাতে আবার কপি করে নিয়ে বসাইলো সব আগে যা ছিল তা। তারপর পুরানটারে দিল ডিলিট করে। মানে কি? রিঅ্যালোকেট করার অ্যাবিলিটি আছে। এটা কে করে? এটা গো রান টাইম করে। গো রান টাইম কত পাওয়ারফুল বুঝতেছো? বুঝতেছো, বুঝতেছো, বুঝতেছো? গো রান টাইম যখন, মজার একটু বিষয় বলে দিই, গো রান টাইমের ভিতর যে স্ট্যাক গুলা থাকে, স্ট্যাকে আমি এসপি ভার্সেস বিপি পড়েছি না? এসপির ভ্যালু, রেজিস্টারের ভ্যালু থাকে না স্ট্যাকের ভিতর? কোন জায়গা থেকে রিটার্ন করতে হবে, কই যাইতে হবে, সেগুলা থাকে না? তো এইটা হিপের ভিতর যে স্ট্যাক গুলা থাকে, সেই স্ট্যাকের ভিতরও তো এসপিবিপি থাকবে। এসপিবিপি কার এসপিবিপি? এসপিবিপি হচ্ছে ভার্চুয়াল যে প্রসেসর আছে তার এসপিবিপি। হি হি হি, দেখছো কত কমপ্লেক্স, কত মজা। আমার কথা যদি বুঝতে পারো, তুমি ভিতরে ফাইটটা দেবে আনন্দে। যদি তুমি আমার কথা বুঝতে পারো, এই যে মাত্র যা বললাম, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ভিতরটা ফাইটটা যাবে আনন্দে। আর যদি বুঝতে না পারো, তোমার মনটা টলবল টলবল করবে, তুমি ভাববা আমি কি বলতেছি এগুলা, পাগলের মতো কেন হাসতেছি, কেন আমি কথা বলতেছি এত পাগলের মতো। এই ক্লাসটা কত ইম্পর্টেন্ট বুঝতেছো? যে বুঝছে সে শুধু বুঝবে, আরে বাপ রে বাপ কত সুন্দর। কেন এই ক্লাসের নাম দিছিলাম কি? গো রুটিন উইথ দ্য কমপ্লেক্স এন্ড বিউটিফুল আইডিয়াস বিহাইন্ড দ্য সিন। খুবই খুবই কমপ্লেক্স এবং খুবই বিউটিফুল। যে বুঝতেছে সে ভাবতেছে ও মাই গড কি শিখলাম রে। আর যে না বুঝতেছো, সে আমারে জানাবা, জানানো ছাড়া উপায় নেই। সব যে বুঝবা তা না, ভ্যালিড জিনিসপত্র বুঝা লাইছো নাকি, মেইন পয়েন্ট গুলা বুঝছো কিনা, গো রুটিন বুঝছো কিনা। গো রুটিন মেইন, আমাদের এতদিন যে কোড রান হইতো সেই কোড কিন্তু হিপের মধ্যে স্ট্যাক ক্রিয়েট হইতো, গো রুটিনে রান হইতো, মেইন গো রুটিনে রান হইতো। এতদিন আমরা কি করছি, একটা স্ট্যাক লাগছে, সেই স্ট্যাক আমি এইখানে দেখাইছি, কিন্তু রিয়েলি কি এখানে ছিল? এখানে তো গো রান টাইম। ওই স্ট্যাকটা কই ক্রিয়েট হইতো? 2 কিলোমিটার স্ট্যাকটা হিপে ক্রিয়েট হইতো। চলো আমি একটু আরেকটু এলাবোরেট করি। আমার মনে হয় পরে তোমরা বুঝবা না, তোমাদের মন খারাপ হবে, তোমরা আমার গাইলেতে গাইলেতে যাবে। হুম, সব বাদ দিয়ে চলো, রং ডাক না কইরা, তাড়াহুড়া না কইরা, একবারই জীবনে পড়াই, এটারে ঢেলি ঢেলি পড়াইতে পারবো না। কি, সবই কেটে দিচ্ছে, ওকে। সো আমার যখন মেইন ফাংশনটা গো রান টাইম যখন দেখবে যে আমার ও সব ইনিশিয়ালাইজ করে ফেলছে, এবার মেইন গো রুটিন রান করলো, মেইন গো রুটিনের জন্য একটা স্ট্যাক লাগবে। এই স্ট্যাকটা ক্রিয়েট হবে কোথায়? এই স্ট্যাকটা ক্রিয়েট হবে ধরো এখানে ক্রিয়েট হয়েছে 2 কিলোবাইটের। এটা হচ্ছে মেইন গো রুটিন, মেইন গো রুটিন, মেইন গো রুটিনের স্ট্যাক, মেইন স্ট্যাক, মেইন গো রুটিনের জন্য যে স্ট্যাকটা ক্রিয়েট হয়েছে সেটা মেইন, মেইন স্ট্যাক এইটা। এটাতে গো রুটিন মানে গো রান টাইম রান হচ্ছে। আর এখানে যে এই মেইন ফাংশনটারে রান করার জন্য যে গো রুটিন ইউজ হচ্ছে, সেই গো রুটিন রে বলতেছি মেইন গো রুটিন। এই মেইন গো রুটিনের জন্য একটা স্ট্যাক এলোকেট হয়েছে। স্ট্যাকটার কালার অন্যটা দিই, এটা, এটার নাম হচ্ছে মেইন গো রুটিন। ওকে, এই মেইন গো রুটিনের মধ্যে এবার
কোনো ভেরিয়েবল নাই, এই লাইনটা এক্সিকিউট হবে, হ্যালো প্রিন্ট হয়ে যাবে। সাথে সাথে আমরা দেখবো হ্যালো প্রিন্ট হয়েছে সবার ফার্স্টে। গো রান মেইন ডট, দেখো হ্যালো প্রিন্ট হবে দেখাবে। কিরে, ওইটা সেভ করি নাই তাই এই ঝামেলাটা লাগছে। সবার ফার্স্টে হ্যালো প্রিন্ট হবে, এই যে হ্যালো। ওকে, শেষ, হ্যালো প্রিন্ট হয়েছে। এবার আসো পরে কি হইলো। এরপরে আয়সা দেখলো গো লেখা আছে। যখনই গো লেখা দেখলো, এই স্ট্যাক ফ্রেমটা, এই এই যে এর মধ্যে তো মেইন স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হলো। মেইন ফার্স্ট ইনিট, ফার্স্টে দেখবে ইনিট আছে কিনা, এখানে এখানে ইনিট নাই, মেইনের জন্য ইনিট নাই, সো ইনিট স্কিপ করবে। তারপর দেখবে মেইন ফাংশন আছে, সো মেইনের জন্য একটা মেইন স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হইলো, মেইন স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করলো। মেইন স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করলো, ধরো এখানে একটা ভেরিয়েবল আছে var ইকুয়াল, ধরো x ইকুয়াল 10, x ধরো হ্যালো, এখানে x প্রিন্ট করলো। ওকে, তাহলে আইসা কি করবে, মেইনের মধ্যে মেইন আইসা দেখলো এখানে x নামে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু 10। তাইলে এইটার ভিতর x নামে মেইন, এটা হচ্ছে মেইন ফাংশনের জন্য, সে x এর ভিতর 10 বসায় দিল। তারপরের লাইনে এসে দেখলো প্রিন্ট করতেছে হ্যালো x, তার মানে হ্যালো 10, তারপর প্রিন্ট হয়ে গেলো হ্যালো 10। দেখবে x আছে কিনা মেইনের মধ্যে, যদি না থাকতো তাহলে ডাটা সেগমেন্টে দেখতো, কোড সেগমেন্টে দেখতো। তারপরে আবার ক্লোজার যদি থাইকা থাকতো তাহলে হিপে দেখতো, স্কেপ অ্যানালিসিস করে যদি চলে যেত হিপে। ওকে, 10% চার্জ আছে হেডফোনে, আরে কি গ্যাঞ্জামটা লাগলো। আচ্ছা, তারপর যখন দেখলো গো লেখা আছে, তারপর প্রিন্ট হ্যালো আছে, তার মানে এখন গো হইতে হবে, মানে কি একটা নতুন গো রুটিন রান হইতে হবে। সো ও এই কমান্ডটারে পাঠাই দিবে কার কাছে, গো রান টাইমের কাছে। তার মানে এই স্ট্যাক ফ্রেম সে এখন এটারে গো রান টাইমের কাছে পাঠাই দিল। গো রান টাইম আছে এখানে, গো রান টাইম এখন সে কি করবে, আরেকটা থ্রেড ক্রিয়েট করবে। থ্রেড ক্রিয়েট করে সে ধরো এখন এখানে তোর জায়গা নাই, আমি এখানে দেখাই, সে আরেকটা স্ট্যাক এলোকেট করবে হিপের মধ্যে, আরেকটা স্ট্যাক এলোকেট করলো 2 কিলোবাইটের স্ট্যাক। সো এটা হচ্ছে আমার আরেকটা গো রুটিন ক্রিয়েট হলো। এখন ভার্চুয়াল প্রসেসর এটা তো ওরে রান করতেছিল, এখন এইটা এসা ধরো ওরে রান করবে প্যারালাল, যেহেতু আর লাগতেছে না। এখন প্রিন্ট হ্যালোর ভিতরে ঢুকবে, সরি প্রিন্ট হ্যালো, বাইরে যাই, প্রিন্ট হ্যালো আছে এখানে। প্রিন্ট হ্যালো আর্গুমেন্ট হিসেবে কত পাঠাইতেছে 1, তাহলে এই প্রিন্ট হ্যালো রিসিভ করতেছে নাম নামে একটা জিনিসের মধ্যে। সো এটার মধ্যে একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করবে। সেই স্ট্যাক ফ্রেমের নাম কি, একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করলো, স্ট্যাক ফ্রেমের নাম হচ্ছে প্রিন্ট হ্যালো স্ট্যাক ফ্রেম। তো আমি পি আর এইচ লিখি, তাহলে তুমি বুঝে নাও প্রিন্ট হ্যালো। এটা প্রিন্ট হ্যালো ফাংশনের জন্য একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করছে। সেটার ভিতরে এসে এই নামের ভ্যালু, লোকাল ভেরিয়েবল যেটা, নামের ভ্যালু কত 1 ডিক্লেয়ার করলো, এই সেলের মধ্যে রাখলো নাম, নামের ভ্যালু কত 1। তারপরে এখানে এসে প্রিন্ট করলো হ্যালো হাবিব, নামের ভ্যালু কত আছে, সে দেখবে এখানে আছে কিনা, এই লোকাল স্কোপে এই স্ট্যাকের ভিতরে, এই এই স্ট্যাক ফ্রেমের ভিতরে আছে কিনা। যদি এই স্ট্যাক ফ্রেমের ভিতরে না থাকে নাম ভেরিয়েবল, কোনো সেল যদি না থাকে, সে দেখবে ডাটা সেগমেন্ট আছে কিনা, কোড সেগমেন্ট আছে কিনা, হিপে আছে কিনা। ওকে, সো দেখলো পাইলো, এখানেই পাই গেল, 1 প্রিন্ট করলো, হ্যালো হাবিব 1 প্রিন্ট করলো। হ্যালো হাবিব 1 প্রিন্ট করার পর সে কল করবে অ্যাড আর 2,4 কে, যদি এই লাইনটা রাখি আর কি। সো অ্যাড 2,4 হইলে কি হবে, সো অ্যাড এর জন্য আরেকটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করবে। এটা কিন্তু অন্য গো রুটিনে রান হচ্ছে, মেইন গো রুটিনে না, তাই না? মেইন গো রুটিন কিন্তু এখানে, এই যে এটা মেইন গো রুটিন, এটা মেইন গো রুটিন, এটা কিন্তু অন্য আরেকটা গো রুটিন, সেকেন্ড গো রুটিন। সো সেকেন্ড গো রুটিনটা আবার সেকেন্ড ভার্চুয়াল প্রসেসর এক্সিকিউট করতেছে। সো আসলো, আইসা দেখলো এই অ্যাড নামে একটা এ বি আছে, এ বি এর ভ্যালু 2 আর 4। সো এখানে এ বি এর ভ্যালু 2 আর 4 এ, আর বি এর ভ্যালু 2 আর 4, 2 আর 4, এই এখানে প্রিন্ট হবে 2 আর 4 এর যোগফল 6, 6 প্রিন্ট হয়ে এই ফাংশনটা শেষ হয়ে যাবে। যেহেতু ফাংশনটা শেষ হয়ে গেছে, তার মানে এই স্ট্যাকটা পপ হয়ে যাবে। এই স্ট্যাক পপ হয়ে যাওয়া মানে এই গো রুটিনটা ক্লোজ হয়ে যাবে। এই গো রুটিন যদি ক্লোজ হয়ে যায়, তাহলে এই ভার্চুয়াল প্রসেসর এখন অন্য কোনো গো রুটিন এক্সিকিউট করবে। সো শেষ, এই গো প্রিন্ট
হ্যালো, এটার কাজ শেষ। তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। এখন মেইন গো রুটিন কি বইসা থাকে? মেইন গো রুটিন এটা হচ্ছে গো রান টাইম রে দিয়ে দেয়। গো রান টাইম রে দিয়ে বলে দেখো ভাই এখানে গো আসছে, তুমি এটা অন্য একটা গো রুটিনের মধ্যে রান করো। সো সে কি করে? মেইন গো রুটিন কি করে? মেইন গো রুটিন বলে ভাই তুমি তোমারে দিয়ে দিলাম যে গো রান টাইম তোমারে দিয়ে দিলাম, তুমি এই লাইনটারে কেমনে রান করবা রান করো। সে এবার একটা গো রুটিনের ভিতর রান করবে। সে এটার জন্য ওয়েট করবে না, এটা কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করবে না কিন্তু। এই ফাংশনটা প্রিন্ট হ্যালো ফাংশন কি করবে না করবে এটা ধরো 100 ঘন্টা লাগবে। 100 ঘন্টা কিন্তু মেইন এখানে ওয়েট করবে না। সে ওয়েট না করে, কারণ এটা তো দিয়ে দিছে মিনি মিনি ওএস গো রান টাইমকে দিয়ে দিছে। গো রান টাইম এখন থ্রেড ক্রিয়েট করবে, সে গো রুটিন ক্রিয়েট করবে, সেই গো রুটিনের ভিতরে স্ট্যাক ক্রিয়েট করবে, কেমনে এক্সিকিউট হবে এগুলা মেইন গো রুটিনের আর জানার দরকার নাই। এই মেইন যে গো রুটিন আছে তার আর জানার দরকার নাই, সে এটা মিনি ওএস মানে হচ্ছে গো রান টাইম দিয়ে দিছে। সো দিয়ে সাথে সাথে এবার নিচে চলে আসবে, নিচে এসে দেখবে 26 নম্বর লাইনেও গো আছে, এইটারেও সে মিনি ওএস মিনি মেইন গো রুটিন মেইন গো রান টাইম দিয়ে দিবে। এখানেও গো আছে, মেইন গো রান টাইম দিয়ে দিবে। এই দুইটারেও গো রান টাইম দিয়ে দিবে। সো 5টা আলাদা আলাদা গো রুটিন এই গো রান টাইম প্যারালাল ক্রিয়েট করবে। এদিক দিয়ে কিন্তু মেইন ফাংশন তার কাজ কইরা যাবে। সে এবার 34 নম্বর লাইনে আসবে, 34 নম্বর লাইনে এসে এ আর পি দেখবে আগে আছে কিনা। সে দেখবে এখানে এ এক্সিস্ট করে না, লোকাল স্কোপে এ নাই, মানে লোকাল যে স্ট্যাক ফ্রেম আছে মেনের জন্য এখানে এ এক্সিস্ট করে না, পিও এক্সিস্ট করে না। এটা ডেটা সেগমেন্টে এ আছে 10 পাইলো, পি কত, পি এর ভ্যালু 11, 10 আর 11 কোড সেগমেন্টে থেকে নিয়ে এসে ডেটা সেগমেন্ট থেকে নিয়ে এসে প্রিন্ট করে দিল 10 আর 11। তার মানে আমরা ফার্স্টে দেখবো কি হ্যালো 10, তারপর 10 আর 11। সো চলো দেখি গো রান মেইন ডট গো। এই যে হ্যালো 10, তারপর আমরা কি দেখলাম 10 আর 11, 10 11 দেখ খেলাইছি। তারপর সে স্লিপ করবে, কয় সেকেন্ড স্লিপ করবে? 5 সেকেন্ড। যদি এটা না রাখি, 5 সেকেন্ড স্লিপ যদি না রাখি, 5 সেকেন্ড স্লিপ যদি না রাখি তাইলে কি হবে? তাইলে ফার্স্টে হ্যালো 10 প্রিন্ট হবে, তারপর এআরপি এর ভ্যালু প্রিন্ট হবে, 10 আর 11 প্রিন্ট হবে, তারপর এই প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে। তার মানে কি মেইন গো রুটিন যে গো রুটিন মেইন যে স্ট্যাক এইটাই টার্মিনেট হয়ে যাবে। যদি এটা টার্মিনেট হয়ে যায়, আমার যদি আরো 10,000 গো রুটিনও থাকে সেগুলো আর এক্সিকিউট হবে না, সে সব হারায় যাবে। তখন এই গো রান টাইম চেক করে হলো যে মেইন গো রুটিন আছে কিনা। যতক্ষণ মেইন গো রুটিন থাকবে এই গো রান টাইম হচ্ছে ততক্ষণ এক্সিস্ট করবে। আর নাইলে সবাই মিলে একসাথে হারায় যাবে, পুরো প্রসেস হারায় যাবে, এই পুরো প্রসেস পৃথিবী থেকে হারায় যাবে। সো চলো আমি দেখাই। এই যে আমি স্লিপটা অফ করে দিছি, এখন আমি রান করব গো রান মেইন ডট গো। এখন আমি কি করব দেখবো, লেখা উঠবে হ্যালো 10, তারপর 10 আর 11 প্রিন্ট হবে। তারপর আর এইগুলার ভিতরে যে হ্যালো হাবিব 1 হ্যালো হাবিব 2 এগুলো কিচ্ছু প্রিন্ট হবে না। হ্যালো 10, 10 11 পর্যন্ত প্রিন্ট হয়েছে, আর কিচ্ছু প্রিন্ট হয় না, কারণ আমার মেইন গো রুটিনের কাজ শেষ হয়ে গেছে। মেইন গো রুটিনের কাজ যখন শেষ করে ফেলছে সে টার্মিনেট হয়ে গেছে। যখন আমার এই গো রান টাইম যেহেতু মেইন থ্রেডে থাকে, মেইন থ্রেড মেইন থ্রেড জিনিস একটা, মেইন গো রুটিন আর একটা। তো মেইন গো রুটিন যখন শেষ হয়ে গেছে মেইন থ্রেড দেখে, মানে গো রান টাইম দেখে যে কিনা আমার মেইন থ্রেড শেষ, মেইন থ্রেড শেষ মানে সারা পৃথিবী শেষ। তো গো রান টাইমও চলে গেছে, নিজেরে গায়েব করে দিছে, মানে ধ্বংস করে দিছে। মেইন গো রুটিন নিজের ধ্বংস করে দেওয়া মানে কি, মেইন মানে গো রান টাইম নিজেরে ধ্বংস করে দেওয়া মানে কি, মেইন গো রুটিন নিজেরে ধ্বংস করে দেওয়া। মেইন গো রুটিন যদি ধ্বংস হয়ে যায় পুরা প্রসেস ধ্বংস হয়ে গেল, শেষ। এইভাবে সবাই ধ্বংস হয়, ধ্বংসলীলায় মেতে ওঠে। তো আমরা ধ্বংসলীলা চাই না, আমরা পৃথিবীতে শান্তি চাই। আমরা ইসরায়েল, ইরান, ইউএস, গাজা কোনো যুদ্ধ চাই না, ইউক্রেন রাশিয়ার কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শান্তির জন্য কি করতে হবে? আমাদের ঘুমাইতে হবে, বেশি বেশি ঘুম দিতে হবে। তো 5 সেকেন্ড ঘুম দিলাম, এই 5 সেকেন্ড কোনো জাউরামি চলবে না। ওকে, তো জাউরামি বন্ধ। এখন 5 সেকেন্ড যদি ঘুমায়, এই 5 সেকেন্ডের মধ্যে যারা যারা এক্সিকিউট হইতে পারবা ভাই তারা এক্সিকিউট হইবা, আর না হইতে পারলে নাই, হেডি আমার কোনো আয় যায় না। এখন এই 5 সেকেন্ডের মধ্যে দেখা যাবে কি সে কি করছে। মেইন গো রুটিন 10 হ্যালো 10 আর এগুলার সবগুলারে গো রান টাইমের কাছে দিয়ে বলছে ভাই যা মন চাই করো, আমি নাই। তারপর সে 10 11 প্রিন্ট কইরা
সে 5 সেকেন্ড ওয়েট করতেছে, ঘুমাইতেছে ঘুমাইতেছে, 5 সেকেন্ড যখনই শেষ হবে তখন প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। আর এই দিক দিয়ে এই পাঁচটা কি করছে, এই পাঁচটা গেছে কার কাছে, গো রান টাইমের কাছে। গো রান টাইম করবে কি, প্যারালাল, প্যারালাল গো রান টাইমের কাছে আসলে যায় না, ও ইমিডিয়েট, ও এইখানেই আলাদা গো রুটিনে এটা রান করে ফেলে। হ্যাঁ, সো এই পাঁচটার জন্য পাঁচটা গো রান টাইম, সরি গো রুটিন ক্রিয়েট হয়ে যাবে। সো এটা তো একটা, তারপর এরকম এটা একটা, একটা, দুইটা স্ট্যাক, তিনটা স্ট্যাক, চারটা স্ট্যাক, পাঁচটা স্ট্যাক। এই পাঁচটারে পাঁচটা আলাদা গো রুটিন রান করবে। সো গো রুটিন রান করবে 1 2 3 4 5, এগুলো সব চলে যাবে এই অ্যাডমিট বাদ দিয়ে। সো চলে যাবে পাঁচটা ফাংশন এখন এর কাছে চলে যাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আর আমার মেইন যে গো রুটিনটা আছে সে তো ছিলই, মেইন গো রুটিন এখানে ছিল, মেইন গো রুটিন। তাহলে আমার টোটাল এখন গো রুটিন হয়েছে কয়টা, এখানে পাঁচটা ফাংশনের আগে পাঁচটা গো দিছি, তো পাঁচটা গো রুটিন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আর একটা হচ্ছে মেইন যে গো রুটিন সেইটা, মেইন গো রুটিন হচ্ছে এটা, ছয়টা। আমার ধরে নিলাম প্রসেসর কয়টা আছে ভার্চুয়াল, আমার ধরো ভার্চুয়াল প্রসেসর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে এই পাঁচটা প্রসেসর কি করবে, এই চারটা যে প্রসেসর আছে, এই স্কেজুলার, গোয়ের স্কেজুলারের কথা চিন্তা করো, এই গোয়ের স্কেজুলার করবে কি, এই চারটা যে ভার্চুয়াল প্রসেসর আছে, যেগুলো আবার রিয়েল চারটা ওয়েবসাইটের সাথে ম্যাপ করা আছে, হুম, এই চারটারে দিয়ে এই চারটারে ধরো রান করতেছে, প্যারালাল রান করতেছে। আর একটা অবশিষ্ট আছে, সে একটারে দিয়ে এই দুইটারে কনকারেন্টলি কন্টেক্সট সুইচ করে রান করতেছে। এখন কে যে আগে রান হবে কে যে পরে রান হবে আমরা কি জানি, এটা এখন স্কেজুলাররা দেখবে যে কোন গো রুটিন সে আগে রান করবে। এটা স্কেজুলারের নিজের ইচ্ছা, খেয়াল খুশি, যা মন চায় তা করবে সে। সে মন চাইলে এরও রান করতে সে পারে, সে মন চাইলে এরও রান করতে পারে। মেইন গো রুটিন তো রান হবেই, মেইন গো রুটিন একেবারে ডেডিকেটেড একটা দিয়ে রান হবে। আর বাকিগুলারে কে যে কে মাহবুদ আল্লাহ জানে, কে রান কারে রান করবে না করবে, কোনটা আগে রান হবে সেটাও আমরা জানি না। এটা স্কেজুলারের বা যারে স্কেজুল করবে আগে সে আগে রান হবে, যারে স্কেজুল করবে পরে সে পরে রান হবে। এই জন্যই আমরা যখন এটারে রান দেই তখন আমরা দেখি হেলো হাবিব 2 আগে রান হয়ে গেছে, হেলো হাবিব 1 পরে রান হয়েছে, 4 তারপর রান হয়েছে, তারপর 5 পরে রান হয়েছে, 3 সবার লাস্টে রান হয়েছে। আর মেইন গো রুটিন সবার আগে রান হয়ে গেছে, হেলো 10 10 11 এগুলোর জন্য ওয়েট করে নাই। সো মেইন গো রুটিন তার 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 মতো করে সে রান করছে। এমন না যে ধরো এখন যদি এমন হইতো মেইন গো রুটিন 20 সেকেন্ড ধরে রান হচ্ছে, ধরো কথার কথা এইটা 5 সেকেন্ড পরে ধরো এফএমটি প্রিন্ট এলএন হা হা, এখন 5 সেকেন্ডের মধ্যে যে কয়টা রান হইতে পারছে সেগুলো রান হবে। এরপরে যদি মেইন গো রুটিন হা হা প্রিন্ট করে তাহলে হা সবার লাস্টে হবে। এটা কোনো ম্যাটার করে না, কারণ কে আগে রান হবে কে পরে রান হবে এটা আমরা জানি না। দেখছো সবাই কিন্তু প্রিন্ট হয়ে গেছে, হা কিন্তু এখনো প্রিন্ট হয় নাই, হা সবার লাস্টে প্রিন্ট হয়েছে। এখন যদি এমন হইতো ধরো আর একটা এই সবগুলারে প্রিন্ট হলো আমি ধরো টাইম ডট স্লিপ স্লিপ দিলাম, ধরো 4 টাইম ডট সেকেন্ড। এখন একটু দেখি কি হয়। হ্যাঁ, দেখি আমি যেটা চাচ্ছি এটা হয় কিনা। ও সব প্রিন্ট হয়ে গেছে, ধরো এটাতে সবার পরে দেওয়া উচিত, এই টাইম ডট সেকেন্ডটারে এটার পরে দেওয়া উচিত। এইবার দেখি আমি যেটা চাইছি ওটা হয় কিনা। হ্যালো 10 10 11, এখন 5 সেকেন্ড ওয়েট করবে আর বাকিরা সবাই, বাকি চারটা ধরো হা সবার লাস্টে হয়েছে। সো এটাতে 5 সেকেন্ড দিলে কি হয় দেখি তো। হাটা প্রিন্ট হোক, একটা হ্যালো হাবিব প্রিন্ট হয়, এই দেখো আমি যেটা চাইছিলাম, হ্যালো হাবিব 5, হ্যালো হাবিব 4, হ্যালো হাবিব 1, হ্যালো হাবিব 2, এই চারটা অগ্রাধিকার পাইছে, এই জন্য ওই চারটা আগে প্রিন্ট হয়ে গেছে। তারপর মেইন গো রুটিনের হা হা প্রিন্ট হয়েছে, তারপর 3 নাম্বার গো রুটিনের হ্যালো হাবিব 3 প্রিন্ট হয়েছে। এর মানে কি, এর মানে পাঁচটা প্যারালাল বা কনকারেন্টলি স্কেজুলার উপর ডিসাইড করবে, স্কেজুলার কারে আগে রান করতেছে কারে পরে রান করতেছে, এটা পুরোটাই গো এর স্কেজুলার
গো রান টাইমের যে স্কেজুলার আছে তার উপর। সে এমন হইতে পারে মেইন গো রুটিনটা আগে রান করতেছে বা সাপোর্টিং গো রুটিনটা পরে রান করতেছে, এটা সে তার ইচ্ছা খুশি মতো সে রান করবে। সো গো রুটিন জিনিসটা কি তোমরা আশা করি বুঝতে পারছো। যার যার কোশ্চেন থাকবে সবাই কমেন্ট করো, আর আমি কেমন পড়াইছি সেটাও কমেন্ট করো। এত বড় ক্লাস নিতে আমার একটু প্রশংসা করা দরকার, তোমরা সবাই মিলে আমার প্রশংসা করবা। এবং এই এই যে ক্লাসগুলো আমি কষ্ট করে করাচ্ছি, এটা সবাইরে ছড়ায় দিবা। আমি কখনো বলি না শেয়ার টেয়ার দিতে, কিন্তু এখন বলতেছি সব যত বন্ধু বান্ধব আছে, যত জুনিয়র আছে, সিনিয়র আছে, যাদের যাদের দরকার আছে তাদেরকে বলবা ভাই এই নেন, এটা এই কোর্সটা করেন। এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট কোর্স, দরকার আছে আপনি একটু করেন কষ্ট কইরা। তারে দিবা, বন্ধুদের দিবা, বন্ধু বান্ধবী সবাইরে দিবা, প্রেমিকারে দিবা। এবং তোমরা নিজেরা নিজেরা কথা বলবা আমি কি পড়াচ্ছি, ভুল কেন পড়াচ্ছি, ঠিক কেন পড়াচ্ছি, আমি কি আদৌ ভুল কিনা। ভুল থাকলে আমার জানাও যে ভুল। হ্যাঁ, কোর্স কমপ্লিট করে চাকরি পাওয়ার পরে জানাবা ভুল, এর আগে জানা কি লাভ। আচ্ছা জানাও সমস্যা নেই, ভুল ভুল বললে জানালে সমস্যা নেই। ভুল টুল হইলে তো বলতে হইতেই পারি আমি। তোমরা নিজের আলাপ আলোচনা করো, ডিসকাস করো, একজন আরেকজনের কোশ্চেন করো, এগুলো নিয়ে ব্লগ লিখো। আমি যা পড়াইছি তা নিয়েই তোমরা ব্লগ লিখে লিঙ্কডইনে ছাড়ো, মানুষ দেখুক যে তুমি কিছু লিখতেছো। তারপর তুমি রিভিউ দাও আমার কোর্স সম্পর্কে, কথা বলো, মানুষের কাছে ছড়াও। এতে হবে কি একটা কমিউনিটি বিল্ড আপ হবে। আমাদের দেশে খুব মানে খুব ভয়ানক লেভেলের বাজে বাজে ইঞ্জিনিয়ারে ভরা। একজনের 10 বছরের এক্সপিরিয়েন্স, 15 বছরের এক্সপিরিয়েন্স, সে ঠিক মতো প্রসেস থ্রেড এগুলো বুঝে না। সে গোতে কাজ করে ফাটাই ফেলতেছে, কিন্তু ভিতরে কি সে বুঝে না। এখন কেন বুঝে না, হয়তো তার সময় নেই, তা হয়তো এরকম ভাবেই না সে। এগুলা যে ভিতরে ভিতরে এমনি এমনি কাজ হয় সেগুলো ভাবেই না। তো এই যে ভাবে না, এই জন্য আমাদের দেশে হয়তো বড় কিছু হয় না। হয়তো আমিও এমন কিছু জিনিস আমার লাইফে হয়তো আমি অনেক জিনিস নিয়ে ভাবিই না। কিন্তু যদি কেউ এসে আমাদের এইভাবে দেখায় দেয় এই যে এইভাবে কিন্তু ভাবা যায়, তখন কিন্তু আমিও বলবো, আমি আমি নিজেও বলবো আরে এইভাবে তো আমি ভাবিনি, এইভাবে তো ভাবা যায়। তো আমরা সবাই যদি নিউ নিউ জিনিসপত্র আইসা কে কিভাবে ভাবতেছে সেগুলো শেয়ার করতাম, আমি যেমন তোমাদের শেয়ার করতেছি, হ্যাঁ, এরকম যদি আমরা সবাই মিলে শেয়ার করতাম, তাইলে আমরা অনেক বেশি ইনোভেটিভ, অনেক বেশি স্কিলড, অনেক পুরা আমাদের বাংলাদেশের কমিউনিটি অনেক স্ট্যান্ডার্ড হইতো, আমরা অন্যদের চেয়ে আগায় যেতাম। তো এগুলো না করলে তো প্রবলেম। তো এগুলো করে না দেখে আমরা পিছায় আছি। তো এগুলো আমাদের করতে হবে। তুমি এক কাজ করো, তুমি দেশি বিদেশি অন্যান্য যত দেশে গোয়ের কোর্স আছে, তুমি গোয়ের কোর্স খুঁজে বাইর করো। এইভাবে কেউ পড়ায় তোমারে, কোন জীবনে দেখছো কোথাও পড়াইছে, ইউডেমিতে গিয়ে দেখো। আমার প্রিয় একজন কোর্স ইনস্ট্রাক্টর আছে ইউডেমিতে, তার নাম হচ্ছে স্টিফেন গ্রাইডার। হ্যাঁ, তো তার কোর্স, তার গোয়ের কোর্স আছে, তুমি গিয়ে তার গোয়ের কোর্সে গিয়ে দেখো এইভাবে পড়ায় কিনা, বা পৃথিবীর কোথাও এইভাবে পড়াচ্ছে কিনা। আমি এইভাবে পড়াচ্ছি কারণ আমি আমার জীবনে যা কিছু ডট কানেক্ট করছি, যা কিছু শিখছি, সব ডট কানেক্ট করে তোমাদের দেখাচ্ছি। তোমারও হয়তো তোমার ভিতরে এরকম কিছু আছে, তুমি তুমি ডট কানেক্ট করছো লাইফে, সেগুলো শেয়ার করে দাও, তাইলে অন্য 10 জন জানলো। এইভাবে আমরা আমাদের নিজেদের উপকার করে ফেলি সবার। আমরা তো কোনো কিছু পাওয়ার বিনিময়ে করতেছি না। কেন করতেছি, মানুষ হয়তো এমনই কিছু চিন্তা ভাবনা না করেই করে। সো এটাই করি না সবাই মিলে। সবার মধ্যে যে নিউ নিউ ইনোভেটিভ জিনিসপত্র আছে, সে যেভাবে পৃথিবীটারে দেখে সেভাবে সবাই দেখায় দিক। তো তুমি এটা তোমার আশেপাশের মানুষজন শেয়ার করো, এবং সবাই দেখুক, সবাই আমার কথা শুনুক, সে তার মধ্যে এই ধরনের আইডিয়া আসুক, সেও সে কিছু শেয়ার করুক। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। এই ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স টপিকসে যাব, এবং আমাদের বেশি ক্লাস নাই আর। সো আমার সাথে লেগে থাকো, এই কোর্সটা কমপ্লিট করো, তোমাদের অবশ্যই ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই, টাটা।